নামাজের যে অ্যাকশন হওয়া দরকার সে অ্যাকশন তো পাচ্ছি না। নামাজের যে ফলাফল আসার দরকার তা তো পাচ্ছি না। দুইটা ফলাফল আসা দরকার নামাজের থেকে। একটা হলো বিশ্বনবী বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফানহু যিকুল আইশ। এক নম্বরে আমার নবী বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেয়। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো নামাজি ব্যক্তির রুজির অভাব হয় না। অথচ আমি নামাজ পড়ি জীবন ভরে না খাওয়া, আমি নামাজ পড়ি আমার ঘর বাড়ির ভালো ব্যবস্থা নাই, আমি নামাজি মানুষ আমার ইনকাম সোর্সে উন্নতি নাই, আমি নামাজি মানুষ আমার ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, আমার মতে অমতে অভাব কাটতেইছেই না। নামাজের যে ফায়দা, নামাজের যে উপকারিতা নবী বলেছেন ওইটা আমি উপলব্ধি করতে পারতেছি না। ও বন্ধুরে, এই জন্য আমি বুঝতেছি না যে কোন জায়গা আমার সমস্যা হয়েছে। 2 নম্বর আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন নিশ্চয় নামাজ, নামাজিকে আমার দিক আমার জান বার হয়ে যাচ্ছে ওয়াজ করতে, জানেন? তারপরে এত মানুষ ঠিক চলে যাবো, কে এদিকে চেয়ারম্যান রয়েছে পাহারায়, চলে গেলে তো আটকাই দিয়ে চেয়ারম্যান দাঁড়ালো, চেয়ারম্যান পরপর 2বার চেয়ারম্যানই হওয়া এ জমানায় নবী গেছে কষ্ট কম না, ভারী ইহানতের কাজ পরপর 2বার চেয়ারম্যান। আমার দেখতে আল্লাহ পাক বলেছেন নিশ্চয় নামাজে নামাজিকে আকাম থেকে ফিরায়, অন্যায় থেকে ফিরায়। কার কথা? একটু কয় না রে, আল্লাহ শব্দ কইলেই চাইরে যান নাকি? লজ্জা হচ্ছেন? বলেন কার কথা? আল্লাহর কথা। কি বলেছেন? নামাজ নামাজিকে অন্যায় থেকে ফিরায়, সুদখোরকে সুদের থেকে ফিরায়, ঘুষখোরকে ঘুষের থেকে ফিরায়, জেনাখোরকে জেনার থেকে ফিরায়, মদ গাঁজা ইয়াবা চিলিন হিরোইন পার্টিরে সেখান থেকে ফিরায়, আইলঠালারে আইলঠালাতে ফিরায়, জালদলিলারে জালদলি থেকে ফিরায়, স্টার জলসা জি বাংলাওয়ালাদেরকে সেখান থেকে ফিরায়, ফেসবুক ইউটিউবের ল্যাংটা ছবি দেখা লাগে সেখান থেকে ফিরায়, পাঙ্কুকে পার্কের ভিতরে পাঙ্কুপনা করার থেকে ফিরায়, টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা ভিজিএফ কার্ড মারা পঙ্গু ভাতা মারা বিধবা ভাতা মারা মারিয়ে খাওয়া বয়স্ক ভাতা বেঁচে খাওয়া রাস্তার খোয়া মোয়া পিস বেঁচে খাওয়া কারেন্টের খাম্বা খুঁটি সহ বেঁচে খাওয়া সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং বেঁচে খাওয়া সরকার বাজারে 2-4টে পাকা পায়খানা দেয় জায়গাতে তারা পায়খানা খাইয়ে বেলায় দেয় এই সমস্ত আকাম থেকে ফিরে আসা এই সবগুলোর জন্য একটা তাবিজ যার নাম হলো নামাজ। নামাজও পড়ি আকামও করি নামাজও পড়ি অভাবও ভুগি। নামাজের যে 2টা ক্রিয়া আমার পাওয়া দরকার ছিল একটা আমি পাইতেছি না, অন্যায় থেকে ফিরতে পারতেছি না, আর নামাজে আমার রুজির বরকত দিচ্ছে না। আমার মাইন্ডটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়? ও বন্ধুরে, ওই যে আমার একটা গাড়ি আছে, চেয়ারম্যান সাহেবের গাড়ি আরো ভালো, এই সমস্ত গাড়িগুলো চলে ইঞ্জিনে, চলে না? ইঞ্জিনে চলে, ইঞ্জিনের ভিতরে ছোট বড় ভ্যারাইটি কিসিমের পার্টস পাতি আছে, বড় পার্শ্ব আছে ছোট পার্শ্ব আছে, একেবারে এতটুকু পিনজিনেরির মতো সাইজের জিনেরি সাইজ পিন সাইজের পার্শ্ব আছে। এই ছোট বড় সব পার্টস গুলো লাগে ইঞ্জিন চলতে, কথা ঠিক না? বড় বড় পার্টস আছে, সব আছে, ওর মধ্যে তেল ভরা আছে, নতুন মোবিল দেওয়া আছে, রেডিয়েটর আছে, ভিতরে যা কিছু দরকার অল এভরিথিং আছে, কিন্তু নিচের থেকে ছোট্ট একটা পিন পড়ে গেছে। কোন জায়গাতে জাকিতি পড়ে গেছে তা জানি না, পিনটা পড়ে যাওয়ার সাথে সাথে ইঞ্জিন কিন্তু অফ হয়ে যাবে, ইঞ্জিন আর চলবে না। ড্রাইভার আমাদেরকে দাঁড় করে দিয়া ইঞ্জিনের উপরে বনাট খুইলা সুন্দর করে সব জায়গায় লাইট দিয়ে চেক করে দেখে, তার চোখে ধরা পড়ে না। বড় মিকারে ফোন দিয়ে আনছে, সেও খুঁজে পায় না। ছোট্ট একটা পিন পড়ছে, টের পাওয়া যাচ্ছে না কোন জায়গা থেকে পড়ছে, কেউ বুঝতে পারতেছে না। গাড়িটারে ট্রাক দিয়ে টেনে নিয়ে একেবারে ভালো করে গ্যারেজে নিয়ে কম্পিউটার চেক করে দেখে যে নিচে তো ছোট্ট একটা পিন পড়ে গেছে। ওই ছোট্ট পিনটা যতক্ষণ লাগানো হবে অতক্ষণ পর্যন্ত ইঞ্জিন চলবে না। মুরব্বীরা, কৃষক মুরব্বী আছেন নাকি? আগে লাঙ্গল দিয়ে হাল চড়ছেন, এরকম আছেন 2-1 লাঙ্গলে হাল চড়তে পারতে নাই? আমি ক্লাস 3, 4, 5 3 ক্লাস বাপের সাথে মাঠে হাল চড়ছি। ওই হাল লাঙ্গলির ফাংশন সব আমি জানি। হাল চাষ করতে একটা গরু লাগে, 2 নম্বরে লাঙ্গল, কাঁধে একটা জোয়ার লাগে না? লাঙ্গলটা বানাইতে একটা ইস লাগে,
পিছনে লাঙ্গল লাগা, নিচে ফাল লাগে, ওই ইস্টা পিছনে এসে যে জায়গা লাঙ্গলের মধ্যে ঢোকে পিছন যে একটুকু একটা কাঠ দেয় তার নাম ইস্তে। মনে আছে নাকি? আস্তে আস্তে এমনই থাকবে না, আস্তে আল্লাহ বলছে। আর 20 বছর পরে যে পোলা পান্ডে জিজ্ঞেস হয় লাঙ্গল চিনি, লাঙ্গল চিনি মানে আমি একটু ওকে লাঙ্গল দিয়ে ভাত খেয়ে আসলাম। ও মনে হয় লাঙ্গল মনে তরকারি দেই তো ভুলেই গেছে, হেরিকেন পোলা পান চেনে না, ঠিক না? নাইল রান্দা চেনে না, উড়ুম বাজা চেনে না, এগুলো চেনে না। আস্তে আস্তে সবার এই ছোট্ট একটা ইস্তে পিছনে, ইস্তেটাই মাটি চষে না, ইস্তেটারে ধরেও না, ইস্তেটা গরুর কাঁধেও বাঁধানো থাকে না, ইস্তেটা থাকে লাঙ্গলের ইসের গোড়ায় ছোট্ট কইরা। যত বড় লাঙ্গল হোক, সোনার লাঙ্গল যদি হয়, সোনার জোয়াল যদি হয়, বিশ্ব সেরা হাতি দিয়েও যদি হাল চাষ করেন, লাঙ্গলের ইসের গোড়ায় ইস্তেটুক না থাকলে লাঙ্গল দিয়ে হাল চাষ করা যায় না। আপনার নামাজে বড় বড় মাসালা আছে। নামাজের মধ্যে সূরা বাকারা পড়ছেন এক রেখাতে, দ্বিতীয় রেখাতে সূরা আল ইমরান পড়া দিয়েছেন, রুকুর মধ্যে 39 বার আজিম, সিজদার মধ্যে 41 বার আলা মারি দিয়েছেন, একেবারে ধ্যান খেয়ালের সাথে দাঁড়াইছেন, ওযুর পরিবর্তে গোসল করে আসছেন, সব আপনার ঠিক আছে বন্ধু, কিন্তু আপনার পুরো নামাজের ইঞ্জিনের ভিতরে ছোট্ট একটা পিন পড়ে গেছে, আপনি জানেন না। এই নামাজের লাঙ্গলের ভিতরে পিছন থেকে ইস্তে খুলে পড়ে গেছে, আপনি জানেন না। কাজেই আপনার নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না তো নামাজের ক্রিয়াও পাইতেছেন না। যেমন যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসরের নামাজ পড়াচ্ছেন, কোন তো ওয়াজ মস্কো করে মুখস্থ করাই দিই, একেবারে জেনুইন। আমি পরের কাছ থেকে শোনা কথা কই, এটা কই না। বড় মুরব্বীরা যদি কয় তার দুনিয়াটা ভালো পছন্দ হলে কই, নালি কই না। যা আমি কিতাবে দেখি তাই আপনাদেরকে বলি, আর আমার প্র্যাকটিক্যাল বাস্তব যেগুলো উদাহরণ আমার মাথায় আসে সেগুলোর সাথে মিলানোর চেষ্টা করি। হাদিসে আসছে আসরের নামাজ পড়াইতেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চাইতে বড় ইমাম কি জগতে আসছে আর আসবে? শুধু বাইতুল মুকাররমের ইমাম সাহেব আমাদের নবীর চেয়ে একটু বড়। আমার নবীর চাইতে বড় পীর আছে শুধু আব্দুল কাদের জিলানী বড় পীর। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী নবীর উম্মত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার এক শাগরেদ জিজ্ঞেস করছে, হযরত আপনার মর্যাদা বেশি না সাহাবায়ে কিরামের মর্যাদা বেশি? আব্দুল কাদের জিলানী বললেন, পাগল, তোর এই জিজ্ঞেস করতে শিখেছে কি নাই? হ্যাঁ, এটা জিজ্ঞাসা হলো কি? তোর কিরম জিজ্ঞাসা? সূর্যের আলো বেশি নাকি মোমবাতিতে আলো বেশি? এইরকম কথা হয়ে গেছে। একটুক জানে না নবী পাকের 100 লক্ষ সাহাবার, 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, এইভাবে সিরিয়াল লাগা। যেই সাহাবার রোল নাম্বার 1,24,000 তম, 25,000 তম, সবচেয়ে ছোট সাহাবী, মানে আজকে নবীর সাথে দেখা করে কলেমা পড়ছে, এরপরে নবী মারা গেছে, ওই সাহাবা বাইচে রয়েছে, আর একটা মিনিট ওই নবীর সোহবত পাইনি। এই সাহাবা বড় নিচু মানের সাহাবা। এই সাহাবা যে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ায় রাস্তা দিয়ে চলার সময় তার নাকের মধ্যে যে ধুলো ঢোকে, আমার মতো 1000 আব্দুল কাদেরেরও সেই ধুলোর সমানও দাম না। কোথায় আব্দুল কাদের আর কোথায় সাহাবা? আর আমার দেশের এক শ্রেণীর ভাইরা সেই সাহাবায়ে কিরামদেরকে মানে সমালোচনা করতে করতে পরনের কাপড় খুলিয়ে আরো আরো মেলা কিছু করতে চাই। কতক্ষণ? নবী বলেন, আল্লাহ আল্লাহ বিয়া সাহাবী, এই তুই কোথায়? তোর মতো পাইছরে লাগে কোন সাগে? আসহাবী কুল্লুহুম উদুল। নবী বলেন, আমার সব সাহাবা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত। তোর মতো আড়াইনি বাড়াইনিয়া আমার সাহাবায়ে কিরামদের সমালোচনা করবি? আল্লাহরে ভয় পা। সাহাবায়ে কিরামের সমালোচনা মানে আমি নবীর সমালোচনা করা, আমার সমালোচনা করা মানে আল্লাহকে সমালোচনা করা, আর আল্লাহর ভুল ধরা মানে তুই বেঈমান কাফের ছাড়া আর কিছু না। কে বুঝাই দিল? কোন দামড়া একটা বই লিখে ছাড়িয়ে দিল, আর তাই বুড়ি বুড়ি বুঝিয়ে ফেলাইল। আমার নবীর একজন সাহাবা সম্পর্কে মুখ খুলবেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 30 বছর তাহাজ্জুদ ছুটে নাই নির্দিষ্ট সময়। একদিন ছুটে গেছে, ছুটে যাওয়ার পরে সারা দিন এমন কাঁদছে, সারা দিন কাঁদছে। নামাজে রক্ত হলে মসজিদে যে নামাজ পড়েছে রুমাল মুড়ি দিয়ে যাতে কেউ না দেখে, কাঁদতে কাঁদতে
আজকে ঈশান নামাজ পড়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়ছে। কেন গত রাত্রে তাহাজ্জুদ ছুটছে? তাহাজ্জুদের পরে অনেক রাত পর্যন্ত একটু জরুরি বিষয় নিয়ে আলোচনা করাকরি করছে, তাতে ঘুমাইতে দেরি হয়েছে, বিদায় উঠতে দেরি হয়ে উঠতে পারে নাই, এই জন্য তাহাজ্জুদ ছুটছে। 2 নম্বরে মিস্টারও একটু কাজ করছে। মিস্টার যাইয়া শেষ রাতে যে প্রত্যেকটা মানুষ আমরা যখন রাত্রে ঘুমাই তখন বললে একটু ফাহাস মনে হবে, তবে কিতাবেরই কথা, শয়তানের শীতকালে ওর শারীরিক অবস্থা একরকম, গরমকালে আর একরকম, অথবা ও এনি টাইম ওর শারীরিক অবস্থা পাল্টাই ফেলতে পারে। ওর আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছে, এত শাক্কালু বিআশকালিন মুখতালিফা, মুহূর্তের ভিতরে ওর বিভিন্ন রূপ ধারণ করতে পারে। তো শীতকালে নামাজি মানুষের কপালের উপরে যে বসে, শীতকালে ঘুম আসে চোখ গরম হলি, ও কপালের উপরে বৈশা 2 চোখের উপরে অন্ডকোষ মিশাই দেয়, অন্ডকোষ দুটো গরম থাকে, অনায়াসে ঘুম আসে। আর আস্তে আস্তে মাথা চিবে দেয়, শেষ রাতে কয় আলাইকা লাইলুন তবির, আলাইকা লাইলুন তবির, আলাইকা লাইলুন তবির, নুম কানামাতিল আরুস, রাত মেলা আছে, ঘুম হয় এত তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে মুয়াজ্জিন আজান দিয়েছিল ভুলিয়ে ওর ঘড়িটের পাই নেই, 3টে 4টে, 3টে দেখতে 4টে দিয়ে বেলাইছে, এই পাম্পটি দিয়ে ঘুমাই দেয়। আর গরমকালে ঠান্ডা, চোখ ঠান্ডা হলে ঘুম আসে। গরমকালে কপালের পর বৈশার অন্ডকোষ ঠান্ডা থাকে, এই 2 এয়ার কন্ডিশনের সোয়ের বাদ দিয়ে চিরতি তালে তার নুম কানামাতিল আরুস, নুম কানামাতিল আরুস ঠাইছে ঘুমাই তালে থাকে। তো এই হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গত রাত্রে মানে উনি উঠতে পারেন নাই, শয়তান অন্যভাবে খেদমত করছে, সাহাবায়ে কিরামদের সাথে তো ওভাবে পারে না, আমার মতো আজিল ফাজিলদের সাথে পারে। তো গত রাত্রে উঠতে পারে নাই, আজকে সারাদিন কান্নাকাটি করে ঈশার পরে তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঠিক আছে। এরপরে ওই সময় উঠবেন ভাব, এর মধ্যে যে শয়তানের মাথা নাড়াচাড়া দিচ্ছে, হুজুর হুজুর হুজুর, মাঝে মাঝে ভাত তালে সুচ্ছুরি দেয়, মাথা নাড়া, একটা কয় যে হুজুর আমি ইবলিস, গুরু ভিড়াই করি আর ডাইরেক্ট পরিচয় আমি ইবলিস। তা তুই ডাকতেছিস কেন? তাহাজ্জুদ পড়বেন না? তা তাহাজ্জুদ পড়বে না পড়বে তো তোর কি? তুই তাহাজ্জুদের জন্য ডাকিস কেন? তোর তো কাজ, তোর তাহাজ্জুদ পড়তে দিবি না, খাইছে ঠিকছে ঘুমাই দিবি, তুই ডাকিস কেন? তোর তো উদ্দেশ্য ভালো না। ভাই না, ওদের উদ্দেশ্য ভালো মন্দ কি, আমার আসল ডিউটি হলো গতকাল পালন করছি, আপনারা উঠতে দেয়নি, কিন্তু তাতে যে লস হয়েছে আমি তা বুঝতে পারবো না। আপনি গত রাতকে তাহাজ্জুদ ছোটার কারণে দিনে যে পরিমাণ কান্নাকাটি করছেন, ওই কান্নাকাটিতে আপনি আল্লাহর কাছে এত মর্যাদা বেশি পেয়ে গেছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে সাধ্য জাতি পারতেন না। এই জন্য আমি তওবা করছি, আমি তো স্বাভাবিকভাবে তওবা করি না, আজকে তওবা করছি যে কোনোদিন আপনারা তাহাজ্জুদ ছুটতে দেব না, আমি না উঠলে আমি উঠাই দেব। এই সেজন্য এটাকে দেখেছি, উঠে পড়েন, আপনি আমার লস হয়ে যাচ্ছে। শয়তানের ভালো কাজের মধ্যে শয়তানি আছে, কতক্ষণ আল্লাহ হেফাজত করুক, আমিন। আমার নবীর চাইতে বড় ইমাম দুনিয়ায় আসছে আর আসবে। আমার ইমামতির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বাইতুল মুকাররমের ইমামের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কাবার ইমামের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমার নবীর ইমামতির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা। আসরের নামাজ পড়াইতে যাইয়া নবী 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পরে সাহাবায়ে কিরাম টেনশনে পড়ে গেছে। আগে একদিন আসরের নামাজের মধ্যে এক ঘটনা ঘটছে, সম্ভবত আজকে মনে হয় সেই ঘটনার একটা ঘটনা। কয়েকদিন আগে মসজিদে জুলকিবলাতাইন আছে মদিনায়, মসজিদে মক্কা মদিনায় মসজিদে জুলকিবলাতাইন আছে। ওই মসজিদে নবী পাক মদিনায় হিজরত করে যাওয়ার পরে ওই কিছুদিন পর মসজিদটা নির্মাণ হয়েছে। ওই মসজিদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। মদিনায় যাওয়ার পরে আমার নবী 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে, কিবলার দিকে কাবার দিকে নামাজ পড়তে পারে নাই। ওই মসজিদে জুলকিবলাতাইনের ভিতরে আসরের নামাজ পড়া অবস্থায় 2 রাকাত হওয়ার পরে জিবরিল এসে কয় ফাওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আপনার চেহারা মসজিদে হারামের দিকে ফিরান। সামনে ছিলেন, মাঝখান থেকে আইসা এবার মসজিদের দরজার কাছে কাবা, কাবা ছিল উল্টো দিক, যেদিক ছিল বাইতুল মুকাদ্দাস তার সে কাবা উল্টো দিক। ওখান থেকে পিছনে আইসা নবী, সাহাবায়ে কিরাম যার যার কাতারে দাঁড়ানো অবস্থায় পিছনের দিক ফিরে গেছে। 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত পড়ছে কাবার দিকে ফিরে। এই আসরের নামাজের মধ্যে এই রদবদল হয়ে গেছে, একেবারে তাহবিলে কিবলা, কিবলা পরিবর্তন হয়ে গেছে। এর কয়েকদিন পরে আসরের নামাজ নবী 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। সাহাবায়ে কিরাম ভয়তে কথা বলতেছে না, হয়তোবা শরীয়ত এরকম হয়ে গেছে। আল্লাহ পাক নবী পাককে নামাজের মধ্যে জানাই দিয়েছে যে এখন থেকে আসরের নামাজ 2 রাকাত। তাই হুজুর মনে হয়
2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। মসজিদ ভরা মুসল্লি, কেউ কোনো কথা কয় না। একজন সাহাবার হাত ছিল লম্বা, ওনার উপাধি ছিল জুলিয়াদাইন। জুলিয়াদাইন মানে হাতওয়ালা, তার মানে অন্যের চাইতে তুলনামূলক ওনার হাত লম্বা। এই জুলিয়াদাইন সাহাবী নিজেও লম্বা ছিলেন। ফাকামা জুলিয়াদাইন, জুলিয়াদাইন দাঁড়িয়ে গেলেন হিম্মত কইরা। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আকুসিরাতিস সালাত আম নাসিতা। ওগো নবী, আপনি কি আল্লাহর পক্ষ থেকে নামাজ কমায় দিয়েছে, তাই আপনি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ছেন? আম নাসিতা, নাকি আপনি নিজে থেকে ভুলেই 2 রাকাত পড়াইছেন? ওগো আল্লাহর নবী, আকুসিরাতিস সালাত আম নাসিতা, আল্লাহ নামাজ কমায় দিয়েছেন, আপনি ভুলে 2 রাকাত পড়ছেন? নবী পাক স্বাভাবিকভাবে জবাব দিলেন, ওয়াল্লাহি মা নাসিতু ওয়া মা কুসিরাত। আল্লাহর কসম, আল্লাহও নামাজ কমায় নাই, আমিও ভুলে 2 রাকাত পড়াইনি। হুজুরের রেখেন যে 4 রাকাতই পড়াইছে। এবার হুজুর যখন ঠান্ডা মাথায় মিষ্টি সুরে জবাব দিয়েছে, রেগে যান নাই। সাহাবায়ে কিরাম সাক্ষী দিচ্ছেন জুলিয়াদাইনের পক্ষে, ওয়াল্লাহি ইম্মা নাসিতা ওয়া ইম্মা কুসিরাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কসম গো নবী, হয়তো আল্লাহ তোমায় 2 রাকাত দিয়েছে, নইলে আপনি ভুলে 2 রাকাত পড়ছেন নামাজ, কিন্তু 4 রাকাত পড়েন নাই। যখন সব সাহাবা একমত, হুজুর আর পিড়ি না কইরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা রাকাতাইন, আর 2 রাকাত পড়লেন। ফাসাজাদা সাজদাতাই সহ, হুজুর 2টা সিজদায় সহ দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ কইরা এখন মাঝখানে আপনাদের একটু প্রশ্ন আছে, করতে সুযোগ পাচ্ছেন না। 2-4 রাকাতের মাঝখানে যে কথা হয়ে গেছে না, নামাজ ছাড়া কথা হয়ে গেছে। নামাজের মধ্যে দুনিয়াবি কথা কলি তো নামাজ তাই না, এই থাকলো কি করে? নামাজের মধ্যে দুনিয়াবি কথা কলি নামাজ যে নষ্ট হয়, এই মশালা হুকুম আসছে ওই ঘটনার পরে। ওই ঘটনা ঘটার পরে আসছে নামাজের মধ্যে কথা না বলার হুকুম। আল্লাহু আকবার। সালাম ফিরে এবার নবী বলতেছেন, যে কথা বলবো বলে কিসা মাকসাদ না, দিক তাকান, যে কথা বলবো মনে রাখেন। সালাম ফিরে নবী বলতেছেন, দেখো তোমাদের মধ্যে কার ওযু হয় নেই, তোমাদের মধ্যে কার ওযু হয় নেই দেখো। সাহাবায়ে কিরাম এবার সব সাহাবাদেরকে তল্লাশি লাগাইলেন। একেবারে পিছনের কাতারে শেষ মাথায় এসে একজন সাহাবা তাড়াহুড়া করে ওযু বানাইছে, নামাজে দাঁড়াইছে। ওই ব্যস্ততার ভিতরে ওযু বানানোর কারণে পায়ের গোড়ালি, ওনার এই পায়ের গোড়ালি যে একটু নিচু বেশি, ওই জায়গা পানি পৌঁছাই নেই। সবে মাত্র ওযু বানাইছে, আশপাশের ভিজে জায়গা শুকিয়ে গেলেও টের পাওয়া যায়, আর পুরন শুকনো জায়গাও দেখলে টের পাওয়া যায়। ওই জায়গা পানি পৌঁছাই নিয়ে টের পাওয়া যাচ্ছে। ওই সাহাবাকে নবীর সামনে ধরে নিয়ে আসে, হুজুর এই লোকটার এই জায়গা পানি পৌঁছাই নাই। আল্লাহ নবী বললেন, ওর ওযু হয় নাই, সেই প্রভাব আমার উপরে পড়ছে। ওর ওযু হয় নাই, ওই প্রভাব আমার উপরে পড়ার কারণে আমার নামাজের মধ্যে ভুল হইয়া গেছে। আল্লাহু আকবার। এরপরে এই হাদিসটা শানে উরুদাই কিসসা। আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল আকাব, ওয়াইলুল লিল আকাব। ওয়াইল মানে ধ্বংস, ওয়াইল মানে ওয়াইল দুজক, ওয়াইল মানে ধ্বংস। হাজার হাজার মানুষকে, হাজার হাজার নামাজি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তার পায়ের গোড়ালি। আকিব মানে পায়ের গোড়ালি, আকাব তার বহু বচন। মানুষকে তার পায়ের গোড়ালিতে জাহান্নামে নিয়ে যাবে। টিবলের নিচে পাও পাইতে রাখিয়া টিবল চাপে আর পাও দিয়ে পাও ডলে, পা দিয়ে পা ডলে, পায়ের এই চিপা চাপার ভিতরে শুকনো থাকে, ওযু হয় না, নামাজ হয় না। ও বন্ধুরে, সুরও লম্বা, কেরাতও লম্বা, আজিমও লম্বা, আলাও লম্বা, দুরূদ শরীফ ভালো, আতায়াতু ভালো, দোয়া মাসুরা ভালো, সব কিছু ভালো, কিন্তু তোমার পায়ের 2 আঙ্গুলের সিপার মধ্যে একটু যারা পানি পৌঁছায় নেই, চিকুন একটা সুইমার কামে পার্স পড়িয়ে গেছে নিচেতে। এইরকম করে জীবন ভরে চলতেছো, তোমার নামাজ হয় না, যার কারণে নামাজের কোনো অ্যাকশন পাইতেছো না। আল্লাহ আর একটা মশালা কয়ে যাই, আমাদের ভাইরা, আমি এলো প্র্যাকটিক্যালে দেয় ওই বোতলটা দে। আমাদের এক শ্রেণীর ভাইরা আমাদেরকে বুঝায় পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা লাগবে না। শুনছেন না হাদিস? সহিহ হাদিসে নাই পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা লাগবে না, এটা সহিহ হাদিস। এই সহিহ হাদিস সার্থি কইছে কিনা ওরে আল্লাহ জানে। পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার না করলে পেশাব করার পরে হাঁটা দিলে 2-1 ফোঁটা পড়ার সম্ভাবনা থাকে কিনা? থাকে না। এই যে বোতল নিছে, এই জন্য এতে তো পানি নাই, এই বোতলটার এই যে যেটুক সেটা পড়িয়ে গেল, ঠিক না? আন্তর নাই, ধরে রাখলে আসবে, কি পড়ে না।
এই যে বলে বলে দেখা যাচ্ছে দেখতে এই যেন পড়ে এই বছর এর মুখ কত বড়। আপনি পেশাব করছে কি এত বড় মুখ দিয়ে? চিকন পাইপ, পেশাব করলে বেকা কোড়া হয়ে যায়। বসতে পেশাব করতে বসলে কোনা কানা সিপা চাপার মধ্যে 2-4 ঘর থাকি যেতে পারে। আর বয়স বেশি হয়ে গেলি পারা তো হোর্স কমিয়ে যায়। 5 যুবক দাঁড়াইয়ে দেয় যে ভাইটি পাড়ার মোড়ে পেশাব করতেছে জামাতে, সিটাইয়া বাংলাদেশে কি ডাকার পাও বুঝতে পারে। 5-6 হাত দূরে দাঁড়াইছে, তা দেখলাম যে সবাই সিটেছে, পেশাব ভিজে দিচ্ছে। এই 80 বছরে 5 বুড়োরে দাঁড়ায় যদি তোমরা আর একজনের পাও সিটেও পারবে, নিজের পা ভাইসে যাবে ভিজে। তাহলে ওকে গতিতে একবারে সাব হয়ে যেতে পারে। বুড়ো মানুষের কি সেই গতি? বেগতি না। সৌদি আরব লাগে শারীরিক অবস্থা একরকম, বাঙালিকে আর এক রকম। ওরা খায় শুকনো খাবার, পায়খানা হয় শক্ত শক্ত কড়ি কড়ি পায়খানা। পায়খানা করার পরে একটু টিস্যু দিয়ে মুছে তুলিয়ে যায়, পানি লাগে না। আমাদের সাথে ওকে মিশাল উদাহরণ চলে। আর আমরা খাই ফান্তা, ভাত, কেশরি মেসরি, ডাইল চাইল, খুদ কুড়ো, পেঁয়াজি, রসুনি, বেগুনি, ইরা ওরা খাতি খাতি, তারপরে আওয়াজ বা খাইয়ে টাইয়ে শেষে পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো ঘুরঘুর ঘুরঘুর করতে তালেতে পায়খানায় ঢোয়ার আগে 2 রান বেশি গেছে। সহি হাদিসে আছে আল্লাহ নবী পায়খানায় 1 বদনা পানি আর 3 ঢেলা নিয়ে যাইতেন। এই সহি হাদিসের পর যদি এই লোকরে আমল করাতে যায় তাহলে ওরে মসজিদে নিয়ে যাবে? যে লোকের পায়খানায় ঢোয়ার আগে 2 রান বেশি গেছে, ও যদি 1 বদনা পানি আর 3 ঢেলা এলার সহি হাদিস, পায়খানায় যার সহি হাদিস 1 বদনা পানি 3 ঢিলা নবী নিয়ে বাথরুমে যাইতেন। তাহলে যে লোকটা 2 রান এভাবে বেশি গেছে পাতলা পায়খানায়, ওরে যদি এই সহি হাদিসের পর আমল করে 1 বদনা পানি আর 3 কুলুপ, ও কি পাক হবে? ওর তো দমকল মারলেও ছাপায় না। কতক্ষণ? তাহলে আমার ঢিলা কুলুক জরুরি বিষয় না। আমার বিষয় হলো নামাজের জন্য 13 ফরজ। জোরে বলেন কয় ফরজ? 1 নম্বরে শরীর পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। ও বন্ধু, সইয়া দিছে যাই থাকুক না থাকুক, আমার শরীরের অবস্থা আমি জানি। আমার শরীরে পাক রাখতে, আমার কাপড়ে পাক রাখতে, ঢিলা লাগুক আর না লাগুক সেটা আমি বুঝবো। কের ঢিলা লাগে, কের ঢিলা লাগে না, পাইকারি দরে সইয়া দিস বলে দিলা। পেশাবে ঢিলা ব্যবহার করা হাদিসে নাই। সবাই সব মানুষ পেশাব করে পানি দিয়ে হাঁটা দেবে, হাঁটা দেওয়ার পরে 3-4 ভোট যে পড়বে, ও জায়গা তো বালতিও পাতা নাই, কলসও পাতা নাই। এই 2-3 ভোট যাবে কোন জায়গায়? শরীরই লাগবে আর কাপড়ই লাগবে। 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। ছোট্ট পিন 2টে পড়ে গেছে, এই জন্য ইঞ্জিন স্টার্ট হয় না, তোমার নামাজ হয় না, নামাজের রুজিও আনে না, নামাজে তোমার আকাম থেকেও ফিরায় না। যেই বালটি কয় সহিয়াদি ছাড়া মানি না, যেই পার্টি আমাদের ঢিলা কুলুক থেকে বিরত রাখতে চায়, ওই পার্টির নাম অন্য কোন পার্টি না। ওই পার্টির নাম হলো, ওদের আন্দোলনের নাম হলো মুসলমানদেরকে বেনামাজি বানাইয়া জাহান্নামে পাঠানোর আন্দোলন। ঠিক না? শিক্ষা জাতির মেরুদণ্ড। আমি খালি ওয়াজ করি না, কিন্তু বাইরে হইল তুরতে একটু আমি এলো মৌলানার কেলে চালাকে বাড়ি 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 দিয়ে নোটবি তো বাইটা এখন বিয়াতে নিয়ে দিন আমাদের। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। সব শিক্ষা জাতির মেরুদণ্ড না। যেই শিক্ষায় যে আগের কামগুলো কইলাম, সুন্দর সুন্দর চেয়ার, কি সুন্দর ফিগার, প্রত্যেকদিন ডবল চার্জ দিয়ে আসে, এসি গাড়ি, এসি অফিস, বাথরুম পেশাবখানায় এসি, তাই সেরকম বান্দা আরে কি ভাবসাব আইসে টেবিলের পর বসে ভদ্রতার সাথে জাতির রাস্তা মারিয়ে দেয়, ব্রিজের রড খেয়ে ফেলাই দেয়, ওগুলো মারিয়ে মুড়িয়ে খেয়ে ফেলাই দেয়, যা বাজেট ছিল তা পাই না। এই সমস্ত আকাম করে টেবিলে বসে যারা, যেই শিক্ষা দিয়ে এই আকাম করা যায়, সেই শিক্ষা জাতির মেরুদণ্ড না। সে শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। হ্যামার দিয়ে যেমন মেরুদণ্ড ভেঙে দেওয়া যায়, যেই শিক্ষা দিয়ে জাতির এত কিছু মেরে খেয়ে ফেলাই দেয়। আমাদের জন্য আসে বঙ্গবন্ধু 4.5 কোটি বাঙালি নিয়ে বাংলাদেশ স্বাধীন করছে, তার চাইতে এই দেশের প্রতি দরদি তো আর কেউ হতে পারে না। কতক্ষণ? সেই বঙ্গবন্ধু, তার ভাষণ আমি শুনছি, এই মোবাইলে শুনছি, বারবার শুনছি, ওইটা আমার খালি ঘুরে ঘুরে শুনতে মনে হয়। আমি 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বল আনলাম। আমিও তো একটা ভাগে পাই। এই কম্বল যারা
ভাগ করছে, আমার কম্বল ডাকো, উনার কম্বলটাই দেয় নেই। একে চুরিয়ে যে খাইছে 8,000 মতো স্যার হুজুর, কথা কয় না। খাজাডাঙ্গার হাবের সাহ, খুলনা দারুল উলুমের মুআজ্জম সাহ খাইছে কে? যেই জাতি কয় শিক্ষা জাতির মেরুদণ্ড কইয়া এই ভূমি বুলিয়া উড়ায় স্লোগান ধরে, তারাই টেবিলে বসে এই সমস্ত কম্বল চুরিয়ে খাইছে, কথা কয়। কাজে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নাই। ডাক্তার সাহেব শিক্ষা, ডাক্তারি শিক্ষা মেরুদণ্ড। যদি ডাক্তার সাহেব ভদ্রতার সাথে ডাক্তারি করে, ডিসি হতে যে শিক্ষা লাগে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি ডিসি সাহেব সঠিক ডিসি হয়, এসপি সাহেব সঠিক এসপি হয়, চেয়ারম্যান যদি সঠিক চেয়ারম্যান হয়, এমপি যদি সঠিক এমপি হয়, তাহলে তাদের ওই শিক্ষা, যেই শিক্ষা দিয়ে যেই পরিমাণ শিক্ষা অর্জন করে এই পর্যন্ত আসা লাগছে, সেই পরিমাণ শিক্ষাকে আমরা মেরুদণ্ড বলবো। যে তাদের যোগ্যতাকে যদি হযরত ওমরের মতো, উসমানের মতো, আবু বকরের মতো, আলীর মতো তারা ব্যবহার করে, কথা কোন ঠিক কি ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব লম্বা একটা মানুষ, কুল্লু তবিলিন আহমাকু বলা হয়। আরবিতে বলে সব বেশি লম্বা যারা তারা একটু বোকা হয়। কেন বোকা হয় এর ব্যাখ্যা কয় নাই, এমনি কয় যে লম্বারা একটু বোকা হয়। একজন বেশি লম্বা মানুষ রাত্রি বসে আহাম্মকের আলামত একটা বই পাইছে, তাই পড়তেছে। তো ভর্তি ওর মধ্যে দেয়া যায় আহাম্মকের আলামত হলো পরিমাণে একটু লম্বা বেশি, মাথা ছোট, দাড়ি লম্বা। ও তো নিজে জানে আমি তো একটু লম্বা বেশি, আয়না ধরে দে যে ওরই মাথা ছোট। আর মাথারে তো আর বাম্পার দিয়ে ভুলেই বড় বানানো যাবে না। দেখা যায় যে দাড়িও লম্বা বেকায়দা। এখনো চিন্তা হচ্ছে যে মাথাও বড় বানানো যাবে না, আমারও তো আর আত্ম কেটে খাটো বানানো যাবে না। তো দাড়িরও তো একটু খাটো বানাতে পারি, একটা আলামত তো কোন থাও। এই দাড়ি কাটবে বলে ঘর ভরে কেসি খুঁজে বেড়েছে, পাইনি। পরে দাড়ি পরিমাণ হলে 1 মুঠ, এই 1 মুঠ ধরে নিচে মোমবাতি দিয়ে ধরাই দিচ্ছে যে এই নিচে টুকুরি দেয় মাপ মতো ঢুকতে পূর্তি যখন হাতের ধরে আইছে, তার হাত ছাড়িয়ে দিয়েছে, তার সব পুড়িয়ে গেছে। পরে আসলে আমি আহাম্মক, আমি যে আহাম্মক তো একদিন বুঝছিলাম, নিয়ে এখন বুঝলাম। কুল্লু তাবিলিন আহমাক ইল্লাল ওমর, শুধু ওমর লম্বা হওয়ার পরে আহমক না। জ্ঞানের ভান্ডার, কথা কোন ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন জুমার দিন। মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। এই খুতবার ভিতরে মাঝখান থেকে একজন হয়দিন বয়ান করতেছেন, সামনে এলো গভর্নররা বসা, ইরাকের গভর্নর, ইরানের গভর্নর, ইয়ামানের গভর্নর, কাতারের গভর্নর, কুয়েতের গভর্নর, এসব প্রদেশ ছিল। এই সমস্ত প্রদেশের গভর্নররা গেছে, উনি গভর্নরদের উদ্দেশ্যে বয়ান করবেন। ওই দিন জুমার ভিতরে বয়ান করবে, গভর্নররা সব সামনে যে বসা বয়ান করতেছেন। বয়ানের ভিতরে একটা ভাষা দিয়েছেন, লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, হ্যাঁ গভর্নররা জুলুম করবে না, আনসিবু তুনসাবু, ইনসাফ করবা, কিয়ামতে ইনসাফ পাইবা। এ আনসিবু তুনসাবু, ইনসাফ করবা, ইনসাফ পাইবা, পার্সিয়ালিটি করবে না, তরফদারি করবে না। তোমার এলাকায় রাস্তাঘাট ভালো, অন্য এলাকায় রাস্তা মানে এরকম নাই। তোমার আত্মীয় স্বজনদেরকে চাকরি দিবা, অন্যদেরকে দিবা না তা না। তোমার যারা ভোট দিচ্ছে তাদের বিজিএফ কার্ড বেশি দিবা, যে পাড়াতে ভোট কম পাইছে ওই পাড়ায় কার্ড দিবে না, এরকম যেন না হয়। প্রমাণ যদি হয় তাহলে এই গভর্নরকে মসজিদে নববীর চত্বরে নিয়ে গর্দান উড়িয়ে দেব। বেইনসাফ মোটে করবা না। হযরত ওমর বয়ান করতেছেন, ইতিমধ্যে মসজিদের মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন সহ মানে থামেন, উসকুত মানেও থামেন, সহ মানেও থামেন। হাদিসে যেভাবে আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন সহ, খলিফাতুল মুসলিমিন আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। হযরত ওমরের নাম শুনলে শয়তানে বাই চারটি বলায়। ওমর শব্দ কোন জায়গায় লেখা দেখলি শয়তানের এক নজর পড়লি এমন ভাবে দৌড়ায় যে পিছন দিয়ে খালি বাত বাই চারটি তালে দেয়, বের বাইরে চালিয়ে গেছে, ওর উচিত হয় না। সেই ওমরের সামনে একজন দাঁড়াইয়ে বলবে আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না। আরো গভর্নরদের সামনে কন্ত কেমন হইছে অবস্থা, ওমর তো গর্জে উঠছে, মানান্তা তুই কে? আমার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, এ জগতে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায়? ধমক দিয়ে তারে বসায় দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে যে ওই লোকটা কি জন্য ওমরের এই কথা কইছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে, ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতেছেন, আব্বা ধমক দিয়ে বসালেন কেন? ওই লোকটার কাছে নিশ্চয়ই উপযুক্ত কোন অভিযোগ আছে, নইলে আপনার মতো খলিফাতুল মুসলিমিনের সামনে ওই এইভাবে বাহাদুরি করতে পারে না। ওর কাছ থেকে শুনতে হবে
নিশ্চয় অভিযোগ আছে। আমি রবিয়া পাকের কাছ থেকে শুনেছি 10 জন মানুষ বিনা হিসেবে জান্নাতি, এই 10 জনকে হিসাবই নেবে না, দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাইছে। 10 জনের মধ্যে রোল নাম্বার 2 নম্বর আপনি আমার আব্বা। আপনার জান্নাত থেকে ঠেকানোর কেউ নাই। নবী পাকের সঙ্গে জান্নাতে যাইবেন, ওই লোকটার কাছে যদি ভালো উপযুক্ত করে অভিযোগ থাকে, অভিযোগের জবাব হয়তো আপনি দিতে পারবেন, কিন্তু ওই দলের থেকে পিছিয়ে পড়ে যাবেন। 10 জন একসাথে যাবেন, মাঝখান থেকে এই অভিযোগের জবাব দিতে যে আপনাকে দাঁড় করে ফেলবে। 9 জন চলে যাবে আগে, আপনি পিছিয়ে পড়ে যাবেন। ওই লোকটাকে দমক দিয়ে বসায় দেবেন না, তার কাছ থেকে শোনেন কি অভিযোগ আছে, দুনিয়ার থেকে জবাব দিয়ে যান। हिले मुझसे इंतकाम बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। কথার সাথে এসে গেলে বলে যেতে হয়, দুনিয়ায় এর পর যদি বাবা জুলুম করে থাকেন, অন্যায় করে থাকেন, সমাধানটা দুনিয়া থেকে করে যান। কিয়ামতের ময়দানে সমাধানের অপেক্ষা করতে গেলে করেন না, ও জায়গা সমাধান ফয়সালা হতে গেলে আটকে যাবেন। উস্তাদ যারা আছেন অনেক সময় ছাত্রদের পর রাগ কইরা পিটেন শুরু করে, পিটাইতে পিটেন পরিমাণে চাইতে বেশি পিটায়। স্বামী যারা আছে অনেক সময় বউতে যতটুকু অন্যায় করছে মারতে যাইয়া অতিরিক্ত মারিয়ে বসে, আছে না? এর মাথাগুলো কিছু ভালো ভালো আল্লাহওয়ালা স্বামী আছে না? কথায় কথায় চুল ধরে বাড়ি শুরু করে, বাড়ির ঠেলায় আব্বা করিয়ে ছাড়বো না, বউ তুই কয় তুই আমার ধর্মের বাপ, মাফ কর। তাও কয়, কিন্তু শোনেন তো নাই, মুখের মধ্যে গামছা ভরি দিয়ে দরজা আটকাই দিয়ে গো বাইরে বাইরেও মিজাজ খারাপ। বৌমারা কটুক নিয়ম তা তো হরিয়া শোনাই কিতাবে। বৌমার তৈরি লাঠি বানাতে হবে বোর বিঘেতের 1 বিঘেত, বৌমারা লাঠির সাইজ তা ওই বড় বিঘেত নাই, শাহাদত আঙ্গুলির মাথাতে বুড়ো আঙ্গুলি মাথা, বোর বিঘেতের একটুক একটা, তার মানে মেসাক মোটা হতে হবে কেনি আঙ্গুলির সময়, ওই দিয়ে বাড়িয়ে তৈরি মুখী আর মাথায় আর এই সামনের দিক বাড়িয়ে যাবে না, ওই মেসাক দিয়ে ভাষায় তৈরি করে। ওই সাইজের লাঠি কি বানানো থাকে নাকি? ওই সময় আগের সময় বউরে কোথায় তুই একটা লাঠি এনে দে, তোর বাড়িতে হবে, তাহলে কি আর বাড়ি হবে নাকি? এই হাসাহাসি করে শেষ করে দেওয়ার জন্য এই সুন্নত আবিষ্কার করছে। কারণ বাড়ি অন্য পর্যন্ত গেলে শেষমেশ বউ থাকে না, শাশুড়ি পর্যন্ত তালাক হয়ে যায়। কথা কন না, ঠিক না? এই যে মারামারি করে আমরা ছাত্ররা মাঝে মধ্যে দেখি ফেসবুকে, উস্তাদরা কয়েকটা কথা না বললে নাই, উস্তাদরা মারামারি করে ছাত্রদেরকে মারতি অনেকে মেরেও ফেলে। কি দরকার আছে পরে সাল এত বড় আলেম না হলে তোমার এভাবে মারতে হবে কেন? কত বড় অন্যায় করছে তারা এভাবে গোপটিন পিটিয়ে মারিয়ে ফেলতে হবে? তুমি মেজাজকে কন্ট্রোল করতে পারো না, যে তুমি শিক্ষক হওয়ার যোগ্য নয়, তুমি শিক্ষক হওয়ার যোগ্য নয়, শিক্ষকতার জন্য তোমাকে আলাদা ক্লাস করতে হবে। পরিমাণ মতো মারবা, পরিমাণের চাইতে যদি বেশি মার হয় কিয়ামতের ময়দানে উস্তাদ তোমার পিঠে তেল মাখাইয়া রদির টান করে দেবে, ছাত্রর হাতে চাবুক দিয়ে দেবে, পিটাই শোধ দে, ওই ছাত্র তোমার পিটাই শোধ নেবে। আজকে তারে ঘরের মধ্যে পিটাইছ, আর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে মার খাওয়া। মারির একটা মাপ আছে। আমার উস্তাদ গহরডাঙ্গা মাদ্রাসায় মনে রেখেন, গল্প কষ্ট হচ্ছে, ঢিলে মুঝছে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রাখে ইয়ে কাম, প্রতিশোধ আজই নিয়ে নেন। আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি, খোলা মাঠে বলে দিলাম, একেবারে যেভাবে কষ্ট দিছি সেইভাবে আমার থেকে প্রতিশোধ নিয়ে নেবেন। আমি অনুমতি দিছি, যদি কেউ না নেন তাহলে আমি কিয়ামতে আল্লাহর কাছে বলবো, আমি খোলামেলা বলছি, শক্ত বললে শক্তটা আমার একটা গালি দেবেন, আমি যদি হাত দিয়ে মারি তাহলে হাতের আবার একটা পিঠের দিয়ে নিয়ে নেন। আমার উস্তাদ গহরডাঙ্গা চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়ছি, তিরমিজি শরীফ পড়ছি, তহাবি শরীফ পড়ছি, 3টে কিতাব পড়ছি হুজুরের কাছে দাওরায়ে হাদিসে। বহুত বড় বুজুর্গ মানুষ। আমার জানা মতে হুজুর কোনদিন তাহাজ্জুদ ত্যাগ করেন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই আমার জানা মতে। অবশেষে বৃদ্ধকালে এসে চোখ অন্ধ হয়ে গেছে, তখন কিতাব চোখে দেখেন না, মুখস্থ পড়াইতেন, তিরমিজি মুখস্থ পড়াইতেন, তিরমিজি আউয়াল, বুখারী শরীফ মুখস্থ পড়াইতেন। এত বড় আলেম, মাঝে মাঝে লিখে নিয়ে আসতেন, ছোট ছোট করে একটু লিখতেন টেবিলে বসে। এই না দেখা লেখা তো অনুমানের পর লাইন, 1 লাইনের পর আর 1 লাইন উঠে যায়, আর 1 লাইনের পর আর 1 লাইন উঠে যায়। আইসে ক্লাসে এসে আমার দেখে সবাই লাগবে হাদিসের তকরির মাসালা, মানে পড়তি জানবার হয়ে যায়। 1 লাইনের পর আর 1 লাইন উঠে গেলি কোন লাইনের কোন অক্ষর তা কি বাক করবো, আর বাড়ি নিয়ে আর বাইরে বলিতে আমার এই বাস লাল করে ফেলাইছে। হযরত মাওলানা আলী হোসেন শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বড় গুনি মাদ্রাসা যাবেন, আসছেন মাহফিলে আসবেন। আমরা বিকেল বেলা 4-5 জনের চৌমনি হুজুরের কাছে ছুটি চাইতে গেছি, হুজুর রাত্রে বুখারী শরীফের ক্লাস হয়, রাত্রে ইশার পরে। তা আমরা কয়জন কইছি যে বৃহস্পতিবারও ছিল, বললাম যে হুজুর আলী হোসেন সাহেবের ওয়াজ শুনিনি অনেকদিন, আজকে একটু ওয়াজ শুনতে যাও, একটু ছুটি দেন।
হুজুর বললেন রাত মে ঘন্টা হোগা, উর্দুতে বলতেন কথা বেশিরভাগই, ইন্ডিয়া পড়ছেন তো, রাত মে ঘন্টা হোগা। তা আমরা বুঝছি যে তোমরা গেলি যাও, রাত্রে ঘন্টা করাবো, এই বুঝছি। আমাকে একটু বোঝার দরকার, সেইটুকু বুঝি আমরা চলে গেছি। তিনজন চলে গেছি, তাও গেছি রাতের বেলা। এই উলামায়ে কেরাম আমি পড়ি, বুখারী শরীফ আমি পড়ি, আর জামাতের আমির সাহেব, আমি না পারলে মাওলানা আফতাবউদ্দিন এই পড়ে, তিনজন পড়ি। এই তিনজনই গেছি রাত্রে অস্ত্র শুনতে গেছি। এদিকে বুড়ো গেছে ক্লাসে, যাই পড়তে, পড়ো মুখস্থ হইতে দেয় না, কিরা কোন জায়গায় বসা আছে চোখে দেখে না, পড়ো। কপাল আমাকে খারাপ, ওই দিন এমন একজন বসছে সে পড়তেই পারে না, আর একজন নিতেছে সেও পারে না। আঙ্কা নাসির কাহা গিয়া, আফতাব কাহা গিয়া, কয় যে হুজুর ওয়াজ শুনতে গেছে, ঘন্টা নেই হোগা, ক্লাস হবে না। গদ গদ করতে করতে বার হয়েছে মসজিদে, শাশুড়া যাইয়ে এই গান লাগাই নিছে রাগারাগি, এই গডরে খারেজ না করলে, বহিষ্কার না করলে আমি মাদ্রাসায় পড়াবো না, এমন গরম হয়েছে। ওদিকে মুরব্বী শিক্ষকরাও প্রায় উনার ছাত্র, কাশিনী হুজুরের ছাত্র, তারপরে বগুড়ার হুজুর উনার ছাত্র, ওই উস্তাদরা বেশিরভাগ উনার ছাত্র, কেউ যাইতে সাহস পাচ্ছে না। রাত্রে তো চলে গেছি মাদ্রাসায়, ফজরের নামাজ পড়ার পরে বগুড়ার হুজুর বলতেছে, মিয়া দাওরার ক্লাস, মৌলানার ক্লাস, মাস্টার্সের ক্লাস, এই বছর যদি লাল কালির দাগ নামের পর পড়ে, জীবনে আর এই দাগ মোছে না, যেভাবে হোক সমাধান করো। বললাম যে হুজুর তো আপনি একটু নিয়ে চলেন। যে কোনো মতেও সম্ভব না, বেকায়দা রাগারাগি গেছে, আমাকে কারো সম্ভব না, তোমরা যেভাবে পারো সেরিয়ে সঙ্গে তালি পরানের পানি থায় যা বা হিম্মত। চলে গেলাম রুমে, তিনজন গেছি, যাই এই চোখে তো দেখে না, চকিতে এরকম বসা, আমি পাও জড়াই ধরছি, হুজুর আমি নাচি। কোন হ্যাঁ কে? আমি নাচি। লাথি দিতে গেছে, তা বুড়ো মানুষ তো শেষ একটু স্বাস্থ্য ভালো ছিল, তা লাথি ছড়াতে এনে নাই। তিনজনে ধরি বসি, এখন এই চোখ বুঝে কিল শুরু আছে, তাই চোখ দেয় না তো কিল এসছে, মানে কিল এসছে তা কোনটা লাগে কোনটা লাগে না, মনে একটু সাহস হবে, কিল এসছে যখন তালিয়ার নাম কাটবে না, দুই প্রকার তো বিচার করবে না, মাইরেই সব দেবে, নাম কাটবে না, যাক কপাল খুলছে। কিন্তু মাইরে যদি পরান না পারে তাহলে আবার মারবে না। খাটের তলে ছিল লাঠি, আমি দেখে মোটা এরকম লাঠি আমি ধরাই দিছি, আমি ধরে লাঠি দিয়ে দিছি যে মাইরিয়ে সব নেই। লাঠি হাতে নিয়ে মায়ের, আমি ছিলাম সামনে, সবচেয়ে বেশি মারছে আমারে, সবাইটাই মারছে, আমার পিঠি বেশি করছে, লম্বা লম্বা গাড়িতে মাজা পর্যন্ত দাগ। শিক্ষক হওয়ার পরে 5-6 বছর পর্যন্ত আমি ছাত্রদের ভিতরে গেঞ্জি খুলে গোসল করতাম, এই লম্বা লম্বা দাগ ছিল পিঠি, মারির দাঁড়ি। মাইটার খাইয়া খুশি হলাম যে আলহামদুলিল্লাহ। কানতেছে তিনজন, ব্যাগ ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, হুজুরও কানতেছে। কান্নাকাটির পরে রুমে চলে আসছি, ক্লাসে গেছেন ঘন্টায় হুজুর, এলো ফজর বাদি, ক্লাসে গেছেন হুজুর বুখারীর প্রথম ঘন্টায়, তিরমিজির প্রথম ঘন্টায় যাইয়া হুজুর বলতেছেন, চোখে তো দেখে না, নাসির কাহা, দেখি যে নাক দিয়ে পানি পড়তেছে, কানতেছে, কানতে কানতে গেছে। নাসির কাহা, জি হুজুর। আফতাব কাহা, জি হুজুর। অলিউল্লাহ কাহা, জি হুজুর। এ দাঁড়াও, মেরে পাশ আও। কাছে ডেকে গেছে, আমি তো কাছেই বসে আছি, আমার মাথায় হাত দিয়েছে, আমার মাথায় হাত দিয়ে আমি মনে করছি এটা আদর করবে, হাত দিতে 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 আস্তে গাবে হাত দিতে দিতে হাত দিয়েছে, দিক নামাইতে নামাইতে যখন আমার পা পাইছে দুই হাত দিয়ে ধরে বসে, আমি এখন তো পাউস ধরছে তো ছাড়তেছে না, তোমরা আমারে মাফ করে দিতে হবে, বলো বলো মাফ করছি, যদি না বলো আমি ছাড়বো না। সকালবেলা তোমাদের মারছি, বন্যার চাইতে বেশি হয়ে গেছে, তোমরা যদি সেই পরিমাণ আমার না দুনিয়ার থেকে ক্ষমা না করো, এই যে লাঠি নাও, যে কয়টা পিটান বেশি দিছি আমার পিঠা সেই কয়টা পিটান দিবা, নইলে আমারে মাফ করে দিতে হবে। এই পুরো রুমের ভিতরে কান্নার রোল পড়ে গেছে, হুজুরও কান্দে, আমরাও কান্দি, কান্নাকাটির ভিতর দিয়ে মুখ দিয়ে বলাই ছাড়ছে, বলিও ছাড়ছি, বলাই ছাড়ছে, জি হুজুর মাফ করে দিলাম। এরপরে কান্নাকাটি করতে করতে ক্লাস শেষ হয়ে গেল। মসজিদে 1400 ছাত্র, মুরব্বী উস্তাদরা সব বসা আছে, এর ভিতরে হুজুর দাঁড়িয়ে বললেন, সকালবেলা ওই তিনজনের আমি মারছি বেশি, পরিবারের চেয়ে বেশি হয়ে গেছে, ক্লাসে আমি ওদের কাছে মাফ চাইছি, ওরা আমারে মাফ করে দিয়েছে, আপনারা সাক্ষী থেকেন, কিয়ামতে যেন আল্লাহ পাক আমারে ধরে না। तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रोदा लगता हो,
বারোজে কিয়ামত কা জালাতা হো। রাষ্ট্র চালানো বহুত বড় কঠিন ব্যাপার, রাষ্ট্র চালানো বড় কঠিন ব্যাপার। চেয়ারম্যান হওয়া সহজ, মোটা টাকা থাকলেও তোমার জনসমর্থন থাকলে চেয়ারম্যান হওয়া যায়। ইনসাফের সাথে চালানো বড় কঠিন। হযরত ওমর ইবনে খাত্তাব যখন এইভাবে লোকটারে ধমক দিয়ে দাঁড় বসায় দিছে, আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আব্বা জান ধমক দিয়ে বসাবেন না, কিয়ামতে আপনি কয় 10 জনের সাথে আমি জান্নাতি হতে দেখতে চাই। আর যদি ওই লোকটার প্রশ্নের জবাব আপনি দুনিয়া থেকে না দেন, ওই লোকটার জবাব দিয়ে যাইতে গেলে আপনি বিছানায় পড়ে যাবেন। জিজ্ঞেস করেন তার অভিযোগ কি? হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ আমি এখন তো আর মেজাজ ঠিক নাই, আমার কোন মেজাজ কন্ট্রোলে নাই। ও বাবা জিজ্ঞাসা তুই কর, আমি এখান থেকে সমাধান করে নেব। আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে ঘটনা কি, ওই লোকটা কেন এই অভিযোগ করেছে। এবার হযরত আব্দুল্লাহ বলে, ভাইরা তুমি দাঁড়াও, আমার আব্বার নামে তুমি এই মজলিসে ভরা মজলিসে কেন এই অপবাদ দিলা? আমার আব্বার পর কি অভিযোগ তোমার বলো। ওই লোকটা দাঁড়িয়ে বলতেছে, হে আব্দুল্লাহ, গত জুমার দিনের পরে শনিবারে তোমার আব্বা বাইতুল মাল থেকে কাপড় বিতরণ করেছে, বিদেশ থেকে আসা পিস কাপড় বন্টন করেছে। কাপড়ের সাইজ এতটুকু ছিল যে আমাদের মধ্যে খাটো মানুষটারও সেই কাপড় এক পিস কাপড়ের জামা হয় না। দেখো গত শনিবারে কাপড় পুরো মসজিদের ভিতরে একজনের গায়ে সেই কাপড়ের জামা নাই, আর তোমার আব্বা আমাদের মধ্যে সবচাইতে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা দেখতেছি। নিশ্চয় তো আর আব্বা দুই পিস দিয়েছে, নইলে জামা হইতো না। আমাদের এক পিস করে দিয়া তোমার আব্বা দুই পিস দিয়ে জামা বানাইয়া আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ, তোমার আব্বার মুখে এই বক্তব্য শোভা পায়? হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বা জান আমি সাক্ষী আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী আপনি দুই পিস কাপড় দিয়ে জামা বানাইছেন। ওই লোকের অভিযোগ সঠিক, আপনিও জবাব দিতে পারবেন, জবাব আপনার কাছে আছে। কিন্তু এই জবাজবি করতে গেলে তো হাসরের মাঠে আপনি পিছিয়ে পড়ে যাবেন। লোকটারে কেন ধমক দিয়ে বসায় দিতে গেলেন? ওমর এখন বোকার মতো কাঁদতেছে। যে মানুষ যত শক্ত ওই মানুষের উপরে আল্লাহর রহমত হলে ওরা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর বোকার মতো কাঁদতেছে, আমি তো তুমি একটু জব দিয়ে দাও, আমি তো আর কথা বলতে পারতেছি না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ও ভাই তুমি তোমার প্রশ্নের জবাব নিয়ে নাও। আল্লাহর কসম আমার আব্বা খলিফাতুল মুসলিমিন, আমার আব্বার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। আমার আব্বার রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। আমার আব্বা এত বড় দেশের গভর্নর, আমার আব্বা 2 টাকা কাপড় নেই নাই। আল্লাহর কসম গত শনিবারে যে কাপড় বিতরণ হয়েছে, আমার আব্বা এক পিস কাপড় পাইছে, আমি এক পিস কাপড় পাইছিলাম। আমার আব্বা গত শুক্রবারে যেই জামাটা গাইতে নামাজ পড়াইছে, জামাটা কি তোমার মনে আছে কেমন ছিল? ওই লোকটা বলে, হ্যাঁ আমার মনে আছে, আমি নিজ চোখে গুনছি তোমার আব্বার গায়ের জামার ভিতরে 10টা তালি ছিল, তার ভিতরে 2টা তালি ছিল চামড়া দিয়ে দেওয়া। চামড়ার তালিওয়ালা জামা গাইদা খলিফাতুল মুসলিমিন জুমা পড়ায়। আমি নিয়ত করেছিলাম এই শুক্রবারে আগেই তোমার আব্বারে খলিফাতুল মুসলিমিনকে একটা জামা বানায় দেব, কিন্তু আমি সময় পাই নাই, সুযোগ পাই নাই। আজকে তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা দেইকা আমার নিয়ত পাল্টাই দিছি, তোমার আব্বারে জামা বানায় দেব না। এবার লোকটা বলতে হযরত আব্দুল্লাহ বলেন, ও ভাই আমার আব্বার গায়ে ছিঁড়া জামা দেইকা তোমার যদি খারাপ লাগে, আমার কেমন লাগতে পারে? আজকে গভর্নর আসবে, আমার আব্বা জুমার নামাজ পড়াবে ছিঁড়া তালি দিয়ে জামা গাই দিয়ে, এইটি আমার কলিজায় মানাই না। আমার কাছেও টাকা নাই, আব্বার কাছেও টাকা নাই। গত শনিবারের বাইতুল মালের দেওয়া এই কাপড় আব্বার পিস আর আমার পিস আব্বারে দিয়ে দিছি, তাই আমার আব্বা 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছে। আল্লাহু আকবার। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, নেতারা যদি হয় এমন দানবীর, নেতারা যদি হয় আল্লাহওয়ালা, নেতারা যদি হয় ইনসাফগার, আল্লাহ রাসূল বলেন ফাজাহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, তাহলে জমিনের নিচের চাইতে উপরি ভাগ তোমাদের জন্য শান্তিদায়ক। মরার চেষ্টা করবে না, মরার চেষ্টা করবে না। দিনদার চেয়ারম্যান, দিনদার মেম্বার, দানবীর চেয়ারম্যান, দানবীর এমপি, দানবীর মন্ত্রী, ইনসাফগার চেয়ারম্যান মেম্বার যে এলাকায় আছে, ওই এলাকার উপরে খোদার খাস রহমত নাজিল হতে থাকে, ওনাদের ওসিলায় রহমত আসে। আর তারা যদি ভণ্ড হয়ে যায়, তারা যদি উল্টো হয়ে যায়, আমরা হাজারো নেক কাজ করলে কাজ হবে না, তাদের কারণে খোদার গজব আসমান থেকে আসতে থাকে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। যে কথা বলতে যে শুনে গেছি সেটা হলো প্রত্যেক
একটা মাসালা, ছোট্ট থেকে ছোট একটা মাসালার কারণে আমার ইবাদত নষ্ট হয়। মনে আছে নাকি? ছোট থেকে কবজায়তে সরে চলে গেছি, অনেক ঘুরে চলে আসলাম। ছোট্ট থেকে ছোট্ট মাসালা না জানা থাকার কারণে আমার আপনার ইবাদত বন্দেগী নষ্ট হয়, আমার আপনার ইবাদত বন্দেগী নষ্ট হয়। এই জন্য মাসালাগুলো জানতে হবে। নামাজ পড়ি কেন আমার অভাব দূর হয় না, নামাজ পড়ি কেন আমি ভালো হতে পারি না, খুঁজে দেখেন আপনার নামাজের সমস্যা আছে, খুঁজে দেখেন আপনার ওযু ভালো হয় না, খুঁজে দেখেন আপনার কিরাত ভালো না, খুঁজে দেখেন আপনার আত্মায়াতু ভালো না, খুঁজে দেখেন আপনার রুকু সিজদা ভালো না। আপনার 2 রিকাত পড়তি হাসের মুসল্লি একজন দেখবেন 4 রিকাত পড়িয়ে দোয়া মোনাজাত ছাইয়ে বাইরে যে 2 আঙ্গুলের সুন্নাত শুরু হতে দিচ্ছে, 2 আঙ্গুলের সুন্নাত চেনেন, সিগারেট দেয়, ওদিকে আপনার 2 রিকাত শেষ হয়ে যায়। খালি ওঠে আর নামে সিজদার মধ্যে কি কয়, একজনের দিকে অত তাড়াতাড়ি নামাজ পড়ে কে, কয় যে ওর যা পড়ার দরকার আগে পড়াতে হয়, খালি এনে এসে উঠা বসা টুকু দিয়েছে। তোমার নামাজে সুদির থেকে, ঘুষির থেকে, আকাম থেকে, জিনা থেকে, ডাকাতি থেকে, লুচ্চমি থেকে ফিরবে, কখনো ফিরাইতে পারে না। কতক্ষণ? এই জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। দ্বীনি ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। যে পরিমাণ আমার জিন্দেগিতে দরকার ওই পরিমাণ আমার ফরজ, যে পরিমাণ চেয়ারম্যানের দরকার ওই পরিমাণ চেয়ারম্যানের ফরজ, যে পরিমাণ আপনার দরকার একজন কৃষকের দরকার তার ব্যক্তি জীবনের, একজন আলেমের দরকার সমাজ চালানোর পরিমাণ, একজন চেয়ারম্যানের দরকার ইউনিয়ন পরিচালনার জন্য, একজন যোগ্য বিজ্ঞ আলেম মুফতি মুহাদ্দিস তার দায়িত্ব হলো তার থানা সিট পর্যন্ত কন্ট্রোল করা, পুরো থানার সমস্ত ফতোয়া দেওয়ার জন্য একজন বিজ্ঞ আলেম থাকতে হবে, গোটা বাংলাদেশের জন্য দেশের জন্য একজন গ্র্যান্ড বড় মুফতি থাকতে হবে, যে কোনো মশালার জবাব সে তার কাছে গেলে দিতে পারবে, এমন করে ক্লাসিফিকেশন করে সকলকে দিতে হবে। ও বন্ধু, এর একটা মশলা এত দাম, কাজেই 10টা-20টা মশলার আলোচনা এখানে করেছি, কি পরিমাণ নেকি হয়েছে। এই মাহফিলটা হলো ইবাদত। আল্লাহ নবী বলেন দুআ ও মুকুল ইবাদা, প্রত্যেক ইবাদতের পরে দোয়া হলো ইবাদত। দোয়াই হলো আসল, দোয়াই হলো মাখন, দোয়াই হলো মগজ। কাজেই আমরা এতক্ষণ পর্যন্ত মাহফিলের ইবাদত করেছি, এখন দোয়া করব। বহুবার দোয়া করি, সারা দুনিয়া ব্যাপী দোয়া হচ্ছে, মক্কায়ও দোয়া হয়, মদিনায় দোয়া হয়, চরমুনার মাঠে দোয়া হলো, ইস্তেমার মাঠে দোয়া হলো, প্রত্যেকদিন হাজারের উপরে মাহফিল হয়, দোয়া হয়, কিন্তু দোস্ত বৃষ্টি তো নামাতে পারতেছে না। ঘটনা কোন জায়গায়? 6 মাস বৃষ্টি হয় না, প্রত্যেকদিন ইবাদত করে করে দোয়া করি, কিন্তু বৃষ্টি হয় না কেন? দোয়া কবুল হয় না। আল্লাহ কি মিথ্যে কথা কইছে? আল্লাহ কই উদুনি আস্তাজিব লাকুম, দোয়া করো দোয়া কবুল করব। কি বলছে? একটু কান কে? আল্লাহ কইছে দোয়া করো দোয়া কবুল করব। উদুনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, দোয়া কবুল করব। দোয়া করো কবুল করব। তো এত দোয়া করি তো কবুল হয় না, তা আল্লাহ মিথ্যে কথা কইছে নাকি? আল্লাহ কয় মিথ্যে কথা কই নেই। দোয়া করলে দোয়া কবুল হবে, শর্ত আছে। তোমার দোয়া নষ্ট হওয়ার জন্য তুমি যা কাম করে বসে রইছো। আমি উদাহরণ বলি মাঝে মাঝে, হোমিওপ্যাথ চিকিৎসা, হোমিওপ্যাথ চিকিৎসা খুব খুব সুন্দর একটা চিকিৎসা। যদি রোগ ভালো করে নির্ণয় করা যায়, নির্ধারণ করা যায়, ভালো বিজ্ঞ ডাক্তার এই রোগী সঠিক রোগ ধরতে পারলে, আর ভালো ঔষধ যদি জার্মানি অথবা আমেরিকান বিটি কোম্পানির ঔষধ দেয়, তাহলে ডোজ ঠিক মতো হলে হোমিওতে কিন্তু খুব সহজে চিকিৎসা হয়, অল্প খরচে খুব সুন্দর চিকিৎসা হয়, সাইড এফেক্ট নাই। এই অ্যালোপ্যাথ তো সাইড এফেক্ট, একটা বড়ি দেবে আপনার এক কাজের জন্য, তাতে সেই বড়ির পাতায় লেখা আছে এই বড়ি খালি আপনার এই সারবে, তবে এই হবে এই হবে এই হবে, ডায়াবেটিস হবে, হার্ট হবে, লাংস হবে, কলেরা হবে, লাস্টে মরি যাবেন। যে ব্যথা যে কারণে ওষুধ খাবেন সেটা সারবে, ফাঁকে আপনি অবশেষে মরে যাবেন। সাইড এফেক্ট বেশি, পার্শ্ব প্রতিক্রিয়া বেশি। হোমিওপ্যাথে পার্শ্ব প্রতিক্রিয়া নাই, কিন্তু হোমিওপ্যাথ আবার একটু খুব আল্লাহ দিয়ে। দেখেন হোমিওপ্যাথ ওষুধ নেওয়ার সময় ডাক্তারে কি কয়, কতটা খাবেন না, কয় না, পুঁই শাক খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, ইলিশ মাছ খাবেন না, মাটির তলের কিছু খাবেন না, কচু খাবেন না, গেছু খাবেন না, ভাত খাবেন না, রুটি খাবেন না, দুনিয়ার কিছু খাবেন না, আখিরাতের কিছু খাবেন না, সব বন্ধ দিয়ে দেয়। কারণ কি? এই হোমিওপ্যাথের শক্তি আছে, ওই শক্তিকে আবার নষ্ট করে দেয় খুব তাড়াতাড়ি। তেঁতুল খাইলে, তেঁতুল খাইলে, রসুন খাইলে, পেঁয়াজ খাইলে, এগুলো তো ওর ক্রিয়াকে নষ্ট করে দেয়। আল্লাহ পাক রব্বুল নম্বরে 1 নম্বর তেঁতুল হলো তুম আল্লাহ কো মানতে হো লেকিন উসকা হক আদা नहीं করতে হো। মুসলমান যদি জিজ্ঞেস করি তোমার সৃষ্টিকর্তা কে, সবাই বলবেন আল্লাহ। রিজিক দাতা কে, সবাই বলবেন আল্লাহ। মালিক কে, আল্লাহ। খালিক কে, আল্লাহ।
रज्जाक के अल्लाह, बचाए के जरा कर, मारे के सब কিছু যে আল্লাহকে মানো, लेकिन उसका हक अदा नहीं करते हो। আল্লাহর হক আদায় করো না, সব জায়গা মানো আল্লাহকে, আল্লাহর হক আদায় করো না। কি হক? এক নম্বরে নামাজ পড়ো না, দুই নম্বরে রোজা রাখো না, তিন নম্বরে পর্দা করো না, চার নম্বরে হজ ফরজ হয়েছে করো না, পাঁচ নম্বরে যে যাকাত ফরজ হয়েছে দাও না, ছয় নম্বরে মুনাজাত করার সময় খাজার কাছে বাবার কাছে চাও, পীরের দরবারে যে সিজদা করে পীরের কাছে চাও, বাড়ির কাছে খাইন্দে পেয়ে সে জায়গা গরু আর উদ্দুম বা ভেড়া মান্নত করো, আল্লাহরে কিছু দাও না, বাড়ির কাছে গরিব গুরাবা পড়ে রয়েছে এদের হক আদায় করো না। এগুলো সব আল্লাহর হক, আল্লাহ को मानते हो, लेकिन उसका हक अदा नहीं करते हो। सारा বছর নামাজ নাই, আসতেছে 7 মার্চ শবে বরাত, এই শবে বরাতে 4-5 কেজি জিলাপি দিয়ে আল্লাহর কাছে বেচতে কিনে নিয়ে চলে এসেছিস। কাল্লা তাও কিভাবে দে মসজিদের বাইরে দাঁড়াইয়ে হুজুর হুজুর একটু এদিকে আসেন, আসেন হুজুর, হুজুরে 5 কেজি জিলাপি ধরাই দিয়েছে, 100 টাকা দিয়েছে। হুজুর আমি তো সময় পাচ্ছি না, আমি একটু বিড়ি খাচ্ছি, ওই আমার আব্বা আমারে বেচতে পাঠাই দেন, আর সাথে যদি পারেন আমারও দিয়ে। 5 কেজি জিলাপি আর 100 টাকা বেচতে বিক্রি হয়ে গেছে, বেচতে কিনে বেড়াই সূরা। সারা বছর নামাজ নাই, আল্লাহ তোর একখান জিলাপি খায় না, তোর টাকার বুকা না আল্লাহ। নামাজ নাই, কালাম নাই, আবার সারা বছর নামাজ নাই, সবে বরাতের দিনই থাকতে গোসল করিয়া মাজায় গামছা বাঁধিয়ে রাত ভর নফল নামাজ টানছে। আল্লাহ কায় আসল ডিউটির খবর নাই, তুমি ওভার টাইম করতেছো। সূরা তুই আবার মোনাজাত করিস, তোর মারতিস না তাই তুই খুশি হ, তুই তো পিঠেই দাবড়ানোর দরকার, কথা কোন ঠিক না? এই 1 নম্বর তেতুল হলো আল্লাহকে মানি কিন্তু আল্লাহর হক আদায় করি না, কথা কন। 2 নম্বর कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान पढ़ी किंतु कुरानेर पर अमल करी ना। कुरान दे अमल करी कटुक नामाजेर मধ্যে যতটুক লাগে, আপদ বিপদে পড়ে গেছি সেই সময় আল্লাহরে লোভ দেই, আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করো, তোমার এক খতম কুরআন শরীফ পড়ে দেওয়ানি। বিপদ চলে যায়, আল্লাহর এক খতম কুরআন শরীফ পড়ে দেই। মৌলবী ডেকে হুজুর পড়েন পড়েন, হুজুর দুপুরবেলা খিচুড়ি খাওয়া দিবানি, পড়ে দিয়ে যান। আল্লাহ কয় এক মাগে শীত যাবে না, আসতিছে রাগ, এরপরে ধরব করোনা দিয়া তোর মা মুহি মাছ পান্দ খুশি ওই দিয়ে তোর করোনা ঠেকাতে পারবি না। করোনা খালি মুখ দিয়ে ঢোকে না, পয়লা কয় কি যে মুখে মাস্ক পরতে হবে, কেন? নাক দিয়ে মুখে করোনা ঢোকে। কয়েকদিন পরে কয় যে খালি মাস্ক হবে না, আগাগুলা বোরকা পরতে হবে, কেন? কয় যে করোনা হুটো পা লিড হয়ে কি বেকায়দায় ফেলাই দিয়েছে। কোন দিদি আল্লাহ আল্লাহ মিটমিটে হাসে, বলতাম যে তোকে বউকে একটু বোরকা ভরা, সে বউকে বোরকা ভরাইছে, এখন বোরকা তোরে ভরাই ছেড়ে দিছি পিপি, ঠিক না? ও দোস্ত कुरान पढ़ते हो लेकिन उस पर अमल नहीं करते हो। कुरान ने तिलावत करे ছেড়ে দিছি, कुराने पर्दार কথা আসছে মানি না, कुराने হালাল খাওয়ার কথা আসছে মানি না, कुराने যত বিধিবিধান আছে এগুলো মানি না, কুরআনী সংবিধান আমার ভালো লাগে না। এই কারণে তোমার দোয়া মোনাজাত কিছু কবুল হয় না। ও গতানুগতিক আমার যেটুক দেওয়ার দরকার দেই দিবানি, 6 মাস পরে বৃষ্টি একদিন দিবানি, যে সময় বিধান পাইতে যায় ওই সময় দুমা বৃষ্টি দিয়ে তোলাই দিবানি, তোর সামনে যাই দেব না। কারণ তুই 2 নম্বর তেতুল খাস, কোরআন পড়িস, কোরআনের পর আমল করিস না। আমার মনে চালি দেব না, মনে চালি দেব না, কথা কন। 3 নম্বর दुआ कबूल ना तेतुलिर नाम हलो तुम आशिक रसूल का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो, उम्मत रसूल की दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। उम्मत रसूल बोले दाबी करो, पढ़ें कलेमा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কয়ে উম্মত হইছো কিন্তু তোমার আগাগোড়া সুন্নাত নাই, মাথায় চুলে সুন্নাত নাই, মোছে সুন্নাত নাই, দাড়িতে সুন্নাত নাই, টুপিতে সুন্নাত নাই, পোশাকের সুন্নাত নাই, দস্তরখানার সুন্নাত নাই, মেসাকের সুন্নাত নাই, ডিলাকুলুকের সুন্নাত নাই, কোন জায়গা তোমার সুন্নাত নাই, না নামাজ হাই না রোজা না যাকাত না হজ, তো फिर खुशी किस बात क्या कोई जे हाय ना जान, कल्बों में सोच नहीं रूह में एहसास नहीं, कल्बों में सोच नहीं रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। অন্তরে জ্বালা নাই, শরীরের ভিতরে সুন্নতের আমল নাই, তোমার আগাগুলা কোনো জায়গা সুন্নত নাই। বিশ্ব আশিকের রাসূল পার্টির সাথে দল বেঁধে ওয়ালের গায়ে শুধু আশিকের রাসূল লিখে বেড়াইছো, বিশ্ব আশিকের রাসূলের স্লোগান দিয়ে বেড়াইছো, ও তোমার কোনো জায়গা সুন্নত নাই। তুমি আইছো সবে বরাত আর সবে কদরে মুনাজাত করতে, তোমার একটা দোয়া কবুল করা হবে না। আশিকের রাসূল का दावा करते हो लेकिन सुन्नत रसूल की पैरवी नहीं करते हो। 3 नंबर तेतुल। 4 नंबर तेतुल हलो तुम शैतान को लानत करते लेकिन खुद शैतानी काम करते हो। शैतान रे गाली दाও, আকামটা কইরিয়ে কয় শয়তানে করাইছে, শয়তান কয় তুই আবার দেখছিস সেই চোখ
তুই বিড়ি খাইছিস, তোরকে আমি বিড়ি আগে দিছি। তুই যে গাঁজা খাইছিস, গাঁজাকে আমি কিনে দিছি। শয়তান কোথাকার, শয়তান তোমার শয়তান কয়। তুই আমার নামে দোষ দিস। শয়তান এটা শের বলে क्या हसीयत है मुझे हजरत इंसान पर फेले बदो खुद करे लानत करे शैतान पर फेले बदो खुद करे लानत करे शैतान पर। মানুষের কার্যকলাপের পর আমার বড় হাসি লাগে। আকাম নিজি করে আর ঘুরে ফিরে আমারে দোষ দেয়। জিনা করছে ও, দোষ দেয় শয়তানে করেছে। শয়তান কয় যে তো বাড়ি খাই দেখ কিটা খাই, আমি করাইছি তো বাড়ি তো আমি খেতাম, আমি তো খাই দিয়ে বাড়িতে তুই খাইস। যারা শয়তানের উপরে দোষ চাপাই দেয় ওরা নিজেরে দোষী মনে করে না, শয়তানে করাইছে। কাজেই নিজে যখন নিজেরে দোষী মনে করবে না তখন সে তওবা করবে না, আর তওবা না করলে তার গুনাহ, তার দোয়াও কবুল হবে না। কতক্ষণ এই জন্যই তওবা কবুল হয় না। 5 নম্বরটা কই দোয়া করব, সেটা হলো এই 5 খান তেঁতুল যাতে আমরা না খাই। আপনি আইব কি তরফ নজর नहीं करते हो, दूसरे के आइब ढूंढते हो। প্রত্যেকটা মানুষের স্বভাব নিজের দোষের দিকে তাকাই না, আর একজনের দোষ খুঁজে বেড়াই। কতক্ষণ না খা কি দাম বোধ বুদ্ধি কিচ্ছু নেই। সে বোধ বুদ্ধি নাই, তার সমালোচনা সেটা তার 2 বার হলো। তুই তো জীবনে একটা ভোটও পাইস না, তুই এত বুদ্ধিমান, তোর তো বেটার ভোট দেয় না। 3 জন বসে বসে সমালোচনা করতেছে। ঈর্ষাদ আর ইনুস্য আর শেখ হাসিনার কোনো বুদ্ধি নাই, আর খালেদা জিয়া তো লেখাপড়া জানে না, 7.5 পাস, পুরো 7 না। তোরা 3 জন কি রিস্ক, আমি মাছ বেশি ও ভ্যান চালায় আর মাটি কাটে। 3 বুদ্ধিমান খেপস 3 জনের পিছনে। ওকে কোনো বুদ্ধি নাই, লেখাপড়া জানে না, নুস্য। আল্লাহ তাকে ঘুরে ঘুরে বারবার প্রধানমন্ত্রী বানায়, আর তোমাকে এত বুদ্ধি বলে মাটি কেটে বেড়াও। প্রত্যেকটা মানুষের স্বভাব এই কথা কর। ছেলের আব্বার কোনো বুদ্ধি নেই, আব্বা এখন আবাল হয়ে গেছে, তুই তো তাহলে আবালের বেটা আবাল হয়ে গেছিস। কথা কর। মাতুব্বারকে কোনো বুদ্ধি নেই। ভালো করে মনে রাখিস, 40 বছর বয়সের আগে কোন সালিশ বিচারে মাতুব্বারি করতে যাবি না। 40-এর আগে বুদ্ধি পাকে না, 40-এর আগে রক্তের গরমে উহির মারি একটা করে বেলায় দেয়, পরে তার জের বহন করা লাগে বছরের পর বছর। 40-এর আগে বুদ্ধি পাকে না, যার কারণে আল্লাহ তাআলা কোনো নবীকেও 40 বছর আগে নবুয়তি দেয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা নবী বানাইছে কোন সময়? যে সময় আদম আলাইহিস সালাম মাটি কাদার ভিতরে, তারপরও সেই নবীকে 40 বছরের আগে নবুয়তি দেয় নাই। 40 বছরের আগে কেউ মাতুব্বারি করতে যে সালিসির দায়িত্ব নেবেন না, বুদ্ধি পাকে না। ভারতের ভিতরে 60-এর আগে কোনো মন্ত্রীকে মন্ত্রী বানায় না, 60 বছর আগে। বয়সের একটা জ্ঞান আলাদা জিনিস। তোমরা ছেলেবেলেরা সমালোচনা করিয়ে সাইলি বেলায় দেয়, অমুকের বুদ্ধি নাই, সমুখের বুদ্ধি নেই। কি করে কি? আরে করে কি? তুই ওরা ওই পর্যন্ত গেছে যে পরিমাণ খেয়ারকুটো পুড়াইয়া, তুই যাস আর তুই তারপরে বুঝিস কি এর। সমালোচনা করা বড় সহজ, সমালোচনার ঊর্ধ্বে থাকা বড় কঠিন। কতক্ষণ ঠিক না? নিজের বাসায় 3 জুড়ি, আর একজন আগে শোষে নাই, তাই তুমি খেপাই বেড়াচ্ছ। একজন পুরো ল্যাংটা, আগাগোড়ায় কিচ্ছু নাই, মাঝে একটা সুতো ছিল, তাও কাটি বেলায় দিয়ে সারা গাল লোমজম সাফ করে সরষের তেল মাইয়ে খরার মধ্যে দাঁড়ায় রয়েছে, আউলাখের কিচ্ছু নাই। এর মধ্যে ওর সামনে দিয়ে একজন গামছা ভরে কাঁচা দিয়ে আইতে যাচ্ছে। এই পুরো ল্যাংটা আলা কাঁচা দিয়ে আলার কয়, এই শয়তান মানুষের মধ্যে ভরস্তান করছিস কেন? কতক্ষণ তুমি কট্টকি করে বসে আছো, তা কি তোমার হিসেব আছে? এই কারণে যে লোকটা অন্যের দোষ ধরে, নিজের দোষের দিকে তাকায় না, ওই লোকটা জীবনে তওবা করে না। ও মনে করে যে আমি ভালো, নামাজ পড়তে গেলি, আরে আমি তো শুক্রবার হলেও একটু পড়ি, কতজন তো মোটেই পড়ে না, তাতে উনি মনে করেন যথেষ্ট করে। বলে একজন, আমি মাগুরা গেছি, পানি ভবন মসজিদে মাহফিল বসে, এক বুড়ো 60-65 হবে বয়স আইসে। আমি প্রথম চান্সে বুঝতেই পারি না হিন্দু না মুসলমান, দাড়ি দুড়ি নাই, প্যান্টটা ভরিয়েছে, খুলতে খুলতে বাপ ইনুম কাজু বাজু দিয়েছে, এতগুলো তাগি সুতো আর 1 বোতল পানি নিয়েছে। হুজুর একটু ভরিয়ে দেন, আর বিপদে ছাড়তেছে না। কি যে করলাম, এত খেয়াল করে চলি, কি যে অন্যায় করলাম, আমার তো মাথায় ধরে না। আল্লাহ মোটে বিপদ থেকে আমাকে বাঁচাচ্ছেই না। আমি বললাম কি বিপদ? কইল গুটি খানিক, আসলে মহা বিপদ। তা আমি বললাম যে আপনি কি অন্যায় করেন টের পান না? না হুজুর, একেবারেই আমার জানা মতো আমি কোনো অন্যায় করি না। আমি নামাজ পড়েন পড়ি, আর ওই ঈদের পরে আর সময় পাই নাই ভর্তি। দাতাল, কি অন্যায় করো টের পাও না? হ্যাঁ, তুই বুড়ো, মানে 60 বছরের বুড়ো, তো দাঁড়িয়ে রাখিস টাকা হারা উচিত। আমি সুখ থাকার বাদাই নিয়ে এই ভাই
মাসে তোর চেহারা হিন্দুকে মতো দেখা যায়, প্যান্ট পরছে বুড়ো মানুষে কি প্যান্ট পরছে, তোর ভাষা পরে রয়েছে দেড়া, আর সুতো ভরিয়ে দিবা, তোরে তোরে ভরিয়ে দিলেও কাজ হবে না। আগে দাঁড়িয়ে রেখে আসবা, পোশাক চেঞ্জ করে আসবা, নামাজ পড়ে আসবা। আমি গোসল না কয়েকদিন, গত 3-4 দিন আগে একবার করছিলাম। মানে যে জায়গা হাত দেই ওরা দেহে আমি টের পাচ্ছি মাইট কোন কোন জায়গা আছে। ঠিকই কইছেন হুজুর, ঠিকই কইছেন। কবরে ঠ্যাং একখান চলে গেছে, চাকা একটা পাংচার হয়ে গেছে, এখন উনি টের পাইলে যে কি যে অন্যায় করলাম, কি যে অন্যায় করলাম। আবার সেই আর একজনের কথা কথা আল্লাহ শহীদ হয় না, ওরে আল্লাহ যুক্তি করে না। আল্লাহ কা ওইরকম তোর মতো কথায় কথায় ধরলি, তোরে আরো 15 বছর আগে সবাই ফেলানোর দরকার ছিল। তুই কি এর বছর রয়েছে তাকে হিসেবে আছে। যে সকল মানুষ অন্যের দোষ ধরে, নিজের দোষের দিকে তাকায় না, এই মানুষগুলো তওবা করতে পারে না। আর বিনা তওবায় দোয়া কবুল হবে না। কথা বলেন, বিনা তওবায় দোয়া কবুল হবে না। আমরা অন্তর থেকে তওবা করতে পারবো না ইনশাআল্লাহ। এক্ষুনি তওবা বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুখে আস্তাগফিরুল্লাহ, এটা হলো জাস্ট আপনাদের দোয়া, মানে তওবাটা বুঝানো। বাকি মূল তওবা হলো অন্তরের প্রতিজ্ঞা, আমি প্রত্যেকটা গুনাহ থেকে তওবা করি, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না। যার যার গুনার খবর তো সেই সেই জানি, কে কি গুনাহ করি। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আপনারে দেখতে কত সুন্দর, কিন্তু ভিতরে বড় মায়ের রয়ে গেছে। আমারে দেখতে কত সুন্দর, কত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, আমার ভিতরে চরম পরম অন্যায় থেকে যেতে পারে, সেটা আমি জানি। আমার গুনার থেকে আমি তওবা করি। আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তেগফার, ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি। আমি একটা ওজিফা শিখাই দিই, সহজ একটা ওজিফা। এই ওজিফাটা অবিরাম আপনি আমল করতে পারেন। সংক্ষেপে ছোট্ট 2 কথার মধ্যে সবসময় জবানে চালু রাখেন 2টা কথা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন সংক্ষেপে তওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কত অনেক সময় লাগে তো, একই তরজমা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ি আপনি কলেমাটা পড়ে ফেলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। হাও গল্প না করিয়ে, সাত দোকানে আলতু ফালতু গল্প না করিয়ে, ঘরের ভিতরে এমনি এমনি বসে বসে মোবাইল ফেসবুক না দেখে আপনি অবিরাম জবানে চালু করে নেন। দেখবেন বলতে পড়তে পড়তে নেশা হয়ে যাবে। অভ্যাস হয়ে গেলে ওই জিনিসটা নেশার মতো হয়ে যায়। তখন আপনি হাঁটতে চলতে পারবেন। চুপ করে বসে থাকার সময় আপনি এই দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে এবং গুনাহগুলো নেকি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যদি মরণ হয়ে যায়, বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবেন তো? রাখবেন তো? তারাবির নামাজ পারলি পড়বো, না পারলি শুয়ে থাকবো। হ্যাঁ, কথা কয় না। কয় রাকাত পড়বেন তারাবি? জ্বর হলো না? 2টা হাতে 2 বারে টু সরে দেখাবেন। কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। তারাবি কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাত পড়বো, 8 রাকাত পড়বো। অনেকে আছে কয় সৌদি আরব দেখে আসলাম, 8 রাকাত পড়ি পড়ি চলে যায়। সৌদি আরব কতটা দেখে আইছো? সপ্তাহ তো আনো নাই, খালি 8 রাকাত তারাবি দিয়ে আইছো কেন? তোরকে সৌদি আরব তারাবি 8 রাকাত আনতে পাঠাইছি নাকি? পাঠাইছে একটা হজ, একটা উমরা করে চলে আসবি, পারলি কয়েক কেজি খেজুর নিয়ে আসবি, আমরা ভাগযোগ করে খাবো। তোর এই তারাবি আনতে গেছে কিনা? তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, তোর ভিতরে আনার কি যোগ্যতা আছে? হাটাজারি মতান সব গেল, সাইকুল হাদিস সব গেল, চরমুনের বিশ্বাস গেল, আরো কত উলামায়ে কিরাম গেল, সবাই যাইয়ে যাইয়ে সে জায়গা থেকে 20 রাকাত পড়ে 20 রাকাত আনলো। তুই গেলি কেন 8 রাকাত আনতি? কিয়ামতের ময়দানে যদি নবী তারাবির নামাজের হিসাব নাই, আমি সংক্ষেপে কইছি, এক করে দোয়া হবে। চেয়ারম্যান আর কতক্ষণ বসে থাকবে? ওনার এর মধ্যে কত গুন্ডা সালিশির ঝামেলা গেছে জানো? আজকে আটকে রয়েছে। আল্লাহ তাআলা ওনাকে সহি তরিকা ইউনিয়ন চালানোর তৌফিক দান করে। আল্লাহ পরিপূর্ণ সুন্নতের পর চলার তৌফিক দেয়। আল্লাহ দাড়ি রাখছে যেন একমুট হয়ে যায়। কোন আমিন? বয়স কত হয়েছে? 47। আমার চাইতে 6 বছরের ছোট। আমার 53, মানে 47। পাকছে ভালো আলহামদুলিল্লাহ। এত বোঝা মাথায় থাকলে না পাইয়ে পারে না তো। আল্লাহ তাআলা যেন মরণকাল পর্যন্ত জাতির সঠিক সেবা করার তৌফিক দেন বলেন আমিন। যে পরিমাণ দান করলো আল্লাহ তাআলা আরো 2.5 লাখ টাকা দিয়েছে। 70 কইছে তো, আমি 5 বাড়াইয়ে 5 বানাই নিলাম আর কি। আপনারা একমত? ওনার কোনো ঘটনা না দিয়ে ইনশাআল্লাহ দিতে পারবো। 2.5 লাখ টাকা আমার মাদ্রাসার মাহফিলে 20,000 মানুষ হয়েছে, টাকা হয়েছে কালেকশন করছি 40,000। তাহলে এক একজনের 2টা ভাগে পাচ্ছে। আমি তো বলছি যে এই 7 উঠবো না,
ও আমি দিয়ে আজকে দিয়েছি 1 লাখ টাকা মাদ্রাসায়, আমার টাকা বেতন দিছি উস্তাদদের। 5-7 দিন আগে দিছি 60,000, তার 1 সপ্তাহ আগে দিছি 1 লক্ষ টাকা। 15 দিনের ভিতরে 2.5 লাখ টাকা দিছি আলহামদুলিল্লাহ। এই বছরে 1 বছরে 38 লক্ষ টাকা দিছি। আজকের 1 লাখ বাদে আজকে 39 লাখ টাকা দিছি 1 বছরে। আমার মাদ্রাসা 26 জন শিক্ষক, 200 ছেলে বোর্ডিং খায়, বিশাল ঘর বানাইছি 2টা। এত চালানো কালেকশন মালেকশন কিছু নেই। যা আপনারা দেন আমার 4 ভাগের 3 ভাগ আমার মাদ্রাসায় চলে যায়, আর বাকি যা থাকে তাই দিয়ে ছেলে মেয়ে নিয়ে বছরের টাকা বছর নিতে পারি না। ভালোই আল্লাহ তাআলা দেয়, কম দেয় তা না, আল্লাহ যথেষ্ট দেয়। কিন্তু আসলে দেয় কেন আমি বুঝি না। আমার মতো একজন মৌলবীর তো মাসে 15-20 হাজার টাকা বেতন হওয়া উচিত, কিন্তু লাখ লাখ টাকা কেন দেয়? যে আল্লাহ জানে যে ওরাতে দিলি এই এতিম গরিবরা সাইডে পাবে না, এই জন্য মনে হয় দেয়। নইলে আমার সেই যোগ্যতা নাই টাকা কামাই করাই। আল্লাহ পাক সেই জন্য আমার হাতে টাকা দেয়। আপনারা দিয়ে সমালোচনা করেন, আমি এই জায়গায় থাকলাম, রাত্রে থাকলাম, চলে যান আমার মাদ্রাসায়, অফিসে যে যদি আমার এই হিসাব না পান আমি জিন্দগিতে আর অস করবো না। কথাটা গল্প দেওয়ার জন্য বলি নাই, চেয়ারম্যান এটা কথা বলছে, সব জায়গা ফিস করে বলবো কেন? আমি দিছি, ওপেনে বললাম, শুনে 8-10 জন উৎসাহিত হবে, হ্যাঁ তাহলে দিতেই হবে। মৌলবীকে তো টাকা নাই, আল্লাহ রহমতে আলেমকে আল্লাহ কলিজা দিছে, কিন্তু টাকা নাই, তার দেবে কি? আলেমদের পয়সা হলে এরা দিতে পারে ভালো, 2-1 কন্যা আলেম হলো আমার ঠিক কি ঠিক না? পয়সা হলে দেবেন না ইনশাআল্লাহ? লাখ লাখ টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, চেয়ারম্যানকে আল্লাহ তাআলা দিনের খাদেম হিসেবে কবুল করে নিক, এই মাদ্রাসার আজীবন এর সাথে লেগে থাকার তৌফিক দিক। আল্লাহ পাক আমাদের সবাইকে হজ্জে-খানায়ে কাবা নসিব করে, বলেন আমিন। হজ্জে-খানায়ে কাবা নসিব করে। সামনে রমজান মাস, তারাবির নামাজ রোজা সব আমরা আদায় করব। সবে বরাতে এই হবে না, ফিন্নি হবে না, রুটি হবে না, পোলট্রি হবে না, আর গরু হবে না, কোনো খাওয়া খাই না। সবে বরাত হলো না খাওয়ার দিন। খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখ। হাদিসে আসছে যে ব্যক্তি মুহররমের 10 তারিখে ভালো খানা খায় রাতের বেলা, দিনের বেলা রোজা রাখে, আল্লাহ তাআলা তাকে আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দেয়। আর সবে বরাত হলো না খাওয়ার রাত, রাতভর কান্নাকাটি, দিনভর রোজা রাখা, রাতভর কান্নাকাটি, দিনের বেলা রোজা রাখা। এই সবে বরাতে কোনো খাওয়া খাই আনন্দ ভর্তি করলে আল্লাহ তাআলা রাগ করে, আল্লাহ তাআলা কষ্ট পায়। যা রাতভর চাইছে কিচ্ছু পাবে না, সম্পূর্ণ উল্টে যাবে। এই জন্য ওই হালুয়া, রুটি আর বিরিয়ানি, পোলাও এগুলো বাদ দেবেন। গরু জবাই দিয়ে, পোলট্রি জবাই দিয়ে এগুলো বাদ। এটা শরিয়ত না, এটা শরিয়ত না। আল্লাহ পাক আমাদের কথা বুঝে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। দোয়া করবেন কেমন? اللهم صل على محمد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم زدنا ولا تنقصنا، وأكرمنا ولا تهنا، وأعزنا ولا تذلنا في الدنيا والآخرة، وأعطنا ولا تحرمنا، وآثرنا ولا تؤثر علينا عدونا، وارض عنا وأرضنا يا أرحم الراحمين. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত বসে হক্কানি উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনা শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, ছোট মানুষ, দুর্বল মানুষ, আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়া, হক্কানি উলামায়ে কেরাম তুলাবায়ে জামদেরকে সাথে নিয়া, আমার প্রাণ প্রিয় দেশবাসীদেরকে সাথে নিয়া, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদেরকে সাথে নিয়া, পর্দার আড়ালের মা বোনরাও হাত তুলেছে, মেহেরবান আল্লাহ গভীর রাতে তুমি আমাদের গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বেআদদরা বার বস্তম, हजारा बार तौबा शिकस्तम, गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमत است और बेगिरी पसमनम बे शकूबत राजदीर, आजज़े मो जुर्मा कर दबसे निस्तेमारा गैर तू दे घर कसे, बजुज रहमत पनाहे निस्तेयारा, बजुज गुफरान सहारे निस्तेयारा। ও আল্লাহ, দুনিয়ার আর কোনো দরগা নাই তোমার দরগা ছাড়া। আয় আল্লাহ, তোমার দরগায় চলে আসছি, তোমার দরবারে চলে আসছি। আমরা আসি নাই, তুমি ডেকে নিয়ে আসছো। তুমি আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরে দিও না। এই গভীর রাতে আল্লাহ আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও। আমাদের গুনাহ কথা মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব,
ওস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আজকের এই মাদ্রাসায় কালেকশনের সময় যারা 1 টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন, রব্বুল আলামিন সমস্ত দানকারীদের মরহুমদের রূহে এই দানের নেকি সম্পূর্ণ পৌঁছায়া দাও। আয় আল্লাহ, দানকারীদের দানের হাত আরো লম্বা করার তৌফিক দাও। টাকা না দিলে তুমি যদি তাদের না দাও, তারা তোমার দিনের প্রতিষ্ঠানে কি দেবে? সব দানকারীদের হাত দুটো তুমি মাল দিয়ে ভরপুর করে দাও। আমাদের সবাইকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। চেয়ারম্যান সাহেব তার বংশের মরহুম মুর্দাগানদের জন্য অনেক টাকা দিয়েছে, তার আম্মা জানো 10,000 টাকা পাঠাইছে। রব্বুল আলামিন মাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। ওনাদের মাকে আয় আল্লাহ অনেক দিন বাঁচায় রাখো, ওনারা যাতে আরো অনেক দিন মা করে ডাকতে পারে তৌফিক দাও। আমার মাও বেঁচে আছে, প্রায় 100 বছর হয়ে গেছে বয়স। রব্বুল আলামিন আমার মার যদি আরো হায়াত থাকে সুস্থ করে দাও। আয় আল্লাহ কষ্ট দিয়ে ফেলে রেখো না, যদি হায়াত না থাকে আল্লাহ কষ্ট না দিয়ে তুমি ইমানের সাথে তুলে নিও। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তওবা ভিক্ষা চাই। দুনিয়ার ভোগ বিলাসের জন্য হায়াত চাই না। যতদিন চলে গেছে আল্লাহর মধ্যে তো কিছুই করতে পারি নাই, আর একটু হায়াত তুমি দাও সুস্থতার সাথে, যাতে কিছু ইবাদত বন্দেগিও করতে পারি। মরণের আগে সকলকে একটা বার হলেও হজ করার তৌফিক দাও। সুস্থ শরীরে একটা বার হলেও হজ করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা গিয়েছি তাদের বারবার যাওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন আসন্ন রমজান মাস আমাদের সকলকে নসিব করো। রজব ও শাবানের বরকত দাও। রমজান মাসে আমাদের পৌঁছায় দাও। রমজানের হক আদায় করে ইবাদত করার তৌফিক দাও। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও। দাওরায়ে হাদিস পর্যন্ত ক্লাস নেওয়ার তৌফিক দাও। মাদ্রাসার শিক্ষক মোহতামিম সাহেব সহ শিক্ষক মন্ডলী ছাত্রদেরকে কবুল করে নাও। ছাত্রদের জেহেন জাকাত খুলে দাও। হক্কানি হাফেজ আলেম বা আমল বানায় দাও। কমিটির সকল সদস্য সহ চেয়ারম্যান মেম্বার সহ দানকারীদেরকে আল্লাহ তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলেছে নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। আয় আল্লাহ তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। নিঃসন্তানীদেরকে নেক সন্তানের মা বাবা বানায় দাও। রব্বুল আলামিন অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। নেককার দিনদার ইমানদার পরহেজগার ছেলে থেকে কর্মর ছেলে থেকে বিবাহের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ আমরা বক্তা যারা আমাদেরকে তুমি মাঠে ময়দানে ব্যবহার করতেছো, রব্বুল আলামিন আর শাস্তে কুলাই না পারি না, তুমি এই ময়দানে ব্যবহার করতেছো, আন্তরিকভাবে সন্তুষ্ট আছি। আয় আল্লাহ যা কিছু বলি এর বিনিময় তুমি কিয়ামতে প্রতিদান দিও। আয় আল্লাহ যেন আমি বেইজ্জতি না হই, বলা অনুযায়ী আমল করতে না পারলে কিয়ামতে আমাকে অপমান করো। আল্লাহ আমাকে আমার শ্রোতাদের সবাইকে শোনাও, বলা অনুযায়ী আমল করা তৌফিক দান করো। আয় আল্লাহ শরীরে কুলায় না, সাজতে পারি না, যেহেতু তুমি আমাকে এই জগতে ব্যবহার করতেছো, মালিক যদি আমাকে এখানে প্রয়োজন মনে করো, তাহলে এখানে টিকে থাকার জন্য যে পরিমাণ শক্তি ও স্বাস্থ্যের দরকার, কণ্ঠ ভাষা ও এলেমের দরকার, তা তুমি আমারে দান করো। সব বক্তা ভাইদেরকে আল্লাহ নিরাপদে গন্তব্যে পৌঁছাতে তৌফিক দাও। যাতায়াতের পথে হাদেসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড বদমাশ, শত্রু দুশমনের হাত থেকে হেফাজত করো। আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তওবা জারি করে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।